এ কত ভাগ পায় বলো দেখি? এ পায় ৩ ভাগের ১ ভাগ লভ্যাংশ। আর বি কত ভাগ পায়? বি পায় ৪ ভাগের ১ ভাগ। এ পায় ৩ ভাগের ১ ভাগ, বি পায় ৪ ভাগের ১ ভাগ। আর সি ৳৫,০০০ লভ্যাংশ পায়। তাহলে দেখো, এটারে কি করো? হরগুলাকে সমান করো। এখানে ৩, এখানে ৪ আছে না? ৩ কে ৪ দিয়ে গুণ করো ১২ হবে। আর এখানে ৪ আছে ভাই, এটারে ৩ দিয়ে গুণ করো তাহলে নিচে ৪ গুণ মানে উপরেও ৪ গুণ। হরগুলাকে সমান করে দাও, হ্যাঁ? ২ টা ভগ্নাংশ থাকলেই ভাই হরগুলাকে সমান করে দাও। এটা নিচে ৩ গুণ মানে উপরেও ৩ গুণ। তাহলে ৩ ওকে ৩ আর নিচে ৩ ৪ 12। তাহলে বলো, এ পাবে ১২ ভাগের ৪ ভাগ আর বি পায় ১২ ভাগের ৩ ভাগ। তাহলে ২ জন মিলা কত পায়? ৪ আর যোগ ৩ যোগ করে তার মানে ৭ ভাগ। তাই না? টোটাল ১২ ভাগ, ১২ ভাগের মধ্যে এ পায় ৪ ভাগ, বি পায় ৩ ভাগ। তাহলে ২ জন মিলা পায় ৭ ভাগ। রাইট? এ ৪, বি ৩ ২ জন মিলে হচ্ছে ৭ ভাগ। বাকিটা কে পাবে? সি। তাহলে টোটাল ১২ ভাগ না? ১২ ভাগের মধ্যে এ আর বি পায় ৭ ভাগ। তাহলে ১২ থেকে ৭ বাদ দাও, বাকি ৫ ভাগ পাবে সি। তাই না? এ ৪, বি ৩ ২ জন ওয়েলকাম মিলে মাই ৭, ডিয়ার ফ্রেন্ডস। তো বাকি ফ্রেন্ডস ৫ আজকে ভাগ আমি সি। শুরু করব মিশ্র তাহলে সি পায় ৫ দুটো ভাগ। ৫ এর ভ্যালু প্রশ্নে কত বলছে দেখো? ৫,০০০। তাই না? সি পায় ৫ ভাগ লভ্যাংশ। ৫ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৫,০০০। কত গুণ? ৫ ওকে ৫ আর ৩ টার শূন্য ১,০০০ গুণ। তাই না? সি পায় ৫ ভাগ লভ্যাংশ। ৫ এর ভ্যালু যদি ৫,০০০ হয় কত গুণ? ১,০০০ গুণ। তাহলে এ পাবে ভাই ৪ ভাগ। ৪ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১,০০০ গুণ। তাহলে ৪ এর সঙ্গে যদি ১,০০০ গুণ করো তাহলে হবে ৪,০০০। সি ৫ ভাগ পায়। ৫ এর ভ্যালু ৫,০০০ হলে এ পাবে ভাই ৪ ভাগ। ৪ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৪,০০০। এ আর বি যৌথভাবে ৳১৬৫০ লাভ করে এবং তারা নিজেদের মধ্যে এমনভাবে ভাগ করে যাতে এর লভ্যাংশের ১/৩ বি এর লভ্যাংশের ২/৫ এর সমান হয়। এরকম সমান যখনই বলবে না উল্টায়ে দিবে। এর লভ্যাংশের ১/৩ অংশ আর বি এর লভ্যাংশের ২/৫ অংশ সমান। সমান বলছে না উল্টা। এর অংশটা বসাও বি এর নিচে। আর বি এর অংশ কত? ২/৫ এটা বসাও এর নিচে। তাহলে পূর্ণ সংখ্যা আনতে গেলে কোনাকুনি গুণ ২ টা থাকলে ৩ দুগুণে ৬ ইস্টু এখানে ৫ ওকে ৫। বুঝছো? এর লভ্যাংশের ১/৩ অংশ আর বি এর লভ্যাংশের ২/৫ অংশ সমান। তাহলে এ এর লভ্যাংশ কত? ১/৩ এ এরটা বসাও বি এর নিচে। আর বি এর লভ্যাংশের ২/৫ না তাহলে বি এরটা বসাও এ এর নিচে। কোনাকুনি গুণ করো ৩ দুগুণে ৬ ইস্টু ৫ ওকে ৫। তাহলে এ পাবে ৬ ভাগ, বি পাবে ৫ ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ ভাই? টোটাল লভ্যাংশ ৬ আর ৫ এ ১১ ভাগ। তাই না? এ ৬ বি ৫ টোটাল ১১। তাহলে টোটাল লভ্যাংশ হচ্ছে ১১ ভাগ। ১১ র ভ্যালু প্রশ্নে কত বলছে দেখো ভাই? ১৬৫০। ঠিক কিনা? এ ৬ ভাগ, বি ৫ ভাগ, টোটাল লভ্যাংশ ১১ ভাগ। ১১ র ভ্যালু হচ্ছে ভাই ১৬৫০। কত গুণ? ১১ কে ১১ থাকবে ৫, ৫৫। ৫ ১ রং ৫৫ আরেকটা শূন্য ১৫০ গুণ। বুঝছো? এ ৬ ভাগ, বি ৫ ভাগ, টোটাল লভ্যাংশ ১১ ভাগ। ১১ র ভ্যালু যদি ১৬৫০ হয় কত গুণ? ১৫০ গুণ। তাহলে বি কত পাবে ভাই? তাহলে বি পাবে ভাই ৫ ভাগ। ৫ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১৫০। তাহলে ৫ দিয়ে গুণ করো ৫ ১৫ ৭৫ আরেকটা শূন্য ৭৫০। ওকে? টোটাল ১১ ভাগ, ১১ র ভ্যালু ১৬৫০ হলে বি পাবে কত ভাগ? বি পাবে ৫ ভাগ, ৫ এর ভ্যালু ৭৫০। বি আর সি এত এ, বি, সি। এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে এত লাভ হলে কত? ৩ জনের লভ্যাংশ কত? তাহলে সিম্পল হিসাব কি? যে যেই পরিমাণে মূলধন দিবে তাকে ততটুকুই লভ্যাংশ দিব। এ কতটুক মূলধন দেয়? ৩৫,০০০। বি কত দেয়? ৪০,০০০। সরি ৪৫,০০০। আর সি দেয় ৫৫,০০০। তাহলে ৩ শূন্য, ৩ শূন্য ক্যানসেল। ৫ দিয়ে কাটো, ৫ ৭ ৩৫, ৫ দিয়ে কাটো, ৫ ৯ ৪৫, ৫ দিয়ে কাটো, ৫ এগারো ৫৫। তাই না? ৫ ৭ ৩৫, ৫ ৯ ৪৫, ৫ এগারো ৫৫। এ ৩৫,০০০, বি দেয় ৪৫,০০০, সি দিয়ে ৫৫,০০০ ছোট করো। ৫ ৭ ৩৫, ৫ ৯ ৪৫, ৫ এগারো ৫০।
তাহলে এ ৭ ভাগ মূলধন দেয় ৭ ভাগ পাবে, বি পাবে ৯ ভাগ লভ্যাংশ, আর সি পাবে ১১ ভাগ লভ্যাংশ। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাই? ৭ আর ৯ ১৬, ১৬ আর ১১ যোগ করো। ৭ আর ৯ ১৬, ১৬ আর ১১ যোগ করো। তার মানে টোটাল লভ্যাংশ হচ্ছে ভাই ২৭ ভাগ। এ ৭ ভাগ, বি ৯ ভাগ, সি ১১ ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে কত ভাগ? ২৭ ভাগ। ২৭ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৪০,৫০০। বুঝো নাই? অনেকে বলবে এগুলো তো স্যার মূলধন। হ্যাঁ ভাই, যে যতটুক মূলধন দিবে তাকে ততটুকুই লভ্যাংশ দিবে। এ ৭ ভাগ, বি ৯ ভাগ, সি ১১ ভাগ। টোটাল লভ্যাংশ ২৭ ভাগ। ২৭ এর ভ্যালু এত। কত তো কাটো তো ২৭ দিয়ে। ২৭ ওকে ২৭, ১৩ ১৩৫, ৫ ২৭ এ ১৩৫, ১৫০০ গুণ। তাহলে ৩ জনেরটাই চাইছে। তাহলে এ পাবে ৭ ভাগ, ৭ এর ভ্যালু কত? এটাও ১৫০০ গুণ। ৭ ১৫ ১০৫, ১০,৫০০। বি পাবে ৯ ভাগ, ৯ এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও ১৫০০ গুণ। তাহলে ৯ ১৫ ১৩৫, ১৩,৫০০। সি পাবে ১১ ভাগ, ১১ এর ভ্যালু কত ভাই? এটাও ১৫০০ গুণ। তাহলে ১৫ দিয়ে গুণ করো। ১৫ কে ১৫, তার মানে ১৬,৫০০ টাকা। বুঝছো? তাহলে টোটাল লভ্যাংশ ২৭ ভাগ, ২৭ এর ভ্যালু ৪০,৫০০ হইলে প্রত্যেকটা বার করে দিলাম। ১৫০০ গুণ না? তাহলে সবাই কত হয়? ১০,৫০০ দিয়ে একটাই আছে। সবগুলা না করলে হইতো। একটা দিয়েই সব হয়ে যায়। মূলধনের রেশিও করো। টোটাল লভ্যাংশ ২৭, ২৭ এর ভ্যালু এত হইলে এ পাবে ৭ এর ভ্যালু এত হবে, ৯ এর ভ্যালু এত হবে, সি পাবে ১১ ভাগ, ১১ এর ভ্যালু এত। রাইট? এবিসি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের ১/৩ দেন, বি দেন এ আর সি এর দেওয়া মূলধনের সমান। যদি বছরের শেষে লাভ হয় এত, লাস্ট যে পুলিশের পরীক্ষা হয়েছিল সেটার কনস্টেবল এটা আসছিল, হ্যাঁ? ফিলিংসে। দেখো, এ কতটুক মূলধন দেয়? এ মূলধন দেয় ভাই বলো দেখি কত ভাগ? ৩ ভাগের ১ ভাগ। তাহলে এ মূলধন দেয় ৩ ভাগের ১ ভাগ, এটা এখানেই ডিল করে দিতে পারো ভাই। এ মূলধন দেয় ৩ ভাগের ১ ভাগ, হ্যাঁ? তাহলে মন দিয়ে শোনো। এটা এইভাবেই ডিল ডিল করে দিতে পারো। তোমরা বলবে স্যার এ ৩ ভাগের ১ ভাগ যদি মূলধন দেয় না, হ্যাঁ? তাইলে কত হবে? যে যতটুক মূলধন দিবে তাকে আমি এটা না ২ ভাবে দেখাই। অনেক সময় এটা লেস-টেস লাগায় দেয় ডাইরেক্ট যদি রাস্তা না পাও। ২ ভাবেই দেই, শিখে নাও, হ্যাঁ? যে যতটুক মূলধন দিবে তাকে ততটুক লভ্যাংশ দিব। এ ৩ ভাগের ১ ভাগ মূলধন দেয়। তাহলে তোমরা বলবে স্যার এ লভ্যাংশ পাবে, টোটাল লভ্যাংশ ৯০০ না? এর ৩ ভাগের ১ ভাগ। কেন? যে যতটুক মূলধন দেয় তাকে ততটুকুই আমরা লভ্যাংশ দেই। এটাই রুল। তার মানে এই লভ্যাংশ পাবে ৳৩০০। ৩ ভাগের ১ ভাগ মূলধন দেয়। তাহলে ৩ ভাগের ১ ভাগই লভ্যাংশ পাবে। বুঝছো? আসো। আর বি দেয়, বি কার দেয় বলো দেখি? বি দেয় এ আর সি এর সমান মূলধন। এ আর সি যতটুক মূলধন দেয়, এ আর সি এর সমান মূলধন দেয়। দেখো এখানে যে রিলেশন গুলা দেওয়া আছে না ভাই, এরকম পঙ্কে রিলেশন থাকবে, সেই রিলেশন গুলা ইউটিলাইজ করো। এ দেয় ৩ ভাগের ১ ভাগ মূলধন, তাহলে ৩ ভাগের ১ ভাগই লভ্যাংশ পাবে। আর বি দেয় এ আর সি এর সমান। তাহলে বলো দেখি ২ টার এদের মূলধন যদি সমান হয় তাহলে লভ্যাংশও সমান হবে। এ আর সি যতটুক লভ্যাংশ পাবে তোমরা বলবে স্যার বি ও ততটুকুই লভ্যাংশ পাবে। আবার ২ টা যোগ করলে কি হবে? টোটাল। টোটাল কত হবে? ৯০০। এই ২ টা সমান, ২ টা যোগ করলে কত হবে? ২ টা এখানে এ সি, এখানে বি। ৩ টা এই ২ টা যদি যোগ করি, এই ২ টা যোগ করি, এ আর সি আর বি। আমি যদি বলি ২ টা যোগ করলে কত হবে? তোমরা বলবে স্যার এই ২ টা যদি যোগ করি, বি এর লভ্যাংশ আর এ আর সি এর লভ্যাংশ ২ টা যোগ করলে হবে টোটাল ৳৯০০। তাহলে ২ টা যোগ করলে হবে ৯০০, আবার ২ টাই সমান, তাহলে তোমরা বলবে স্যার ২ টাই অর্ধেক, অর্ধেক হবে। এও হবে ৪৫০, এদেরটাও হবে ৪৫০। অর্ধেক, অর্ধেক হবে। দেখো ২ টা সমান, আবার যোগ করলে কত হবে? ৯০০। তাহলে ৯০০ র অর্ধেক ৪৫০ হয় না? এও বি ও পাবে ৪৫০, এ আর সি ও পাবে ৪৫০ ভাই। ২ টা সমান, আবার যোগ করলে কত হবে ভাই? ৯০০। রাইট? এবার ২ টা মিলা ৪৫০ একটু আগে বার করলে এ পায় ৳৩০০। তাহলে সি পাবে কত টাকা? সি পাবে ৳১৫০। ওকে? এ যদি ৩০০ পায় তাহলে সি পাবে ৳১৫০। তাহলে এ পাবে ৩ ভাগের ১ ভাগ মানে ৩০০। বি আর এ আর সি সমান। ২ টা সমান, আবার যোগ করলে ৯০০। তার মানে বি ও পাবে ৪৫০, এ আর সি ও ৪৫০। তাহলে এর টা যদি ৩০০ হয় তাহলে সি এর টা হবে ১৫০। ২ টা যোগ করলে ৪৫০।
এটার অ্যান্সার হয়ে গেল। এটা আরেকভাবে করি। হ্যাঁ? অনেক সময় যদি এভাবে তোমার অসুবিধা হয় তাহলে মন দিস। এ দেয় টোটাল মূলধনের ৩ ভাগের ১ ভাগ। মোট মূলধনের দেয় ৩ ভাগের ১ ভাগ। হ্যাঁ? এনে দেখো এই রিলেশনটার যদি ভাঙাই, এ দেয় টোটাল, এ মূলধন দেয় ৩ ভাগের ১ ভাগ। এটার মানে কি? এ এর মূলধন হচ্ছে ১ ভাগ আর টোটাল মূলধন টোটাল A, B, C ৩ জনের মূলধন যদি যোগ করো তাহলে হবে ৩ ভাগ। তাই না? এ ৩ ভাগের ১ ভাগ দেয়, এ দেয় ১ ভাগ। আর এই ৩ ভাগটা কি? ৩ ভাগ হচ্ছে টোটাল মূলধন। ৩ জনের মূলধন যোগ করলে ৩ ভাগ। আরেকটা রিলেশন কি বলছে? এখানে ২ টা রিলেশন দেওয়া আছে। আরেকটা রিলেশন B আর A আর C সমান। ২ টা সমান। তাহলে সমান মানে যেকোনো একটা ধরে নাও। A আর C যদি ১ ভাগ মূলধন দেয়, B ও দেবে ১ ভাগ। তাহলে অঙ্কটা একবার করলাম, আমরা অন্যভাবেও একটু দেখে রাখি, হ্যাঁ? ২ টা রিলেশন আছে, হ্যাঁ? এ দেয় ৩ ভাগের ১ ভাগ। তার মানে এর মূলধন ১ ভাগ। ৩ ভাগটা কার? ৩ ভাগ হচ্ছে টোটাল মূলধন। ৩ জন। ৩ জন লোক না? ABC। টোটাল হচ্ছে ৩ ভাগ। এ দেয় ১ ভাগ আর ৩ ভাগটা কার? ৩ ভাগ হচ্ছে টোটাল মানে ৩ জনের মূলধন ৩ ভাগ। আরেকটা রিলেশন কি বলছে? B এর মূলধন আর A আর C এর মূলধন সমান। A আর C যদি ১ হয় তাহলে B ও হবে ১। আচ্ছা এই ২ টা যোগ করো তো তাহলে কত হবে? তোমরা বলবে স্যার ২ হবে। আচ্ছা বলে দেখি এনে ABC ৩ টা যোগ করলে কত হয়? ৩। এখানেও কত? এখানেও কিন্তু ৩ জনের মূলধন আছে। এখানে B আর এখানে AC। ২ টা যোগ করলে ৩ জনের মূলধন ২ ভাগ। তাহলে তুমি পাইলে ৩ জনের মূলধন ৩ ভাগ আর এখানে পাইলাম ৩ জনের মূলধন। এখানে AC এখানে B ৩ জনের মূলধন ২ ভাগ। রাইট? তাহলে এইটাও ABCর মূলধন, এইটাও ABCর মূলধন ২ টা সমান হওয়া উচিত। কিভাবে সমান করব? এটা ৩ আছে তো এটারে ২ দিয়ে গুণ করো তাহলে ৩ দুগুণে ৬। আর এটা ২ আছে ভাই এটারে ৩ দিয়ে গুণ করো এটাও ৩ দুগুণে ৬। ২ টা সমান হওয়া উচিত। ৩ কে ২ দিয়ে গুণ করলাম ৬ আর ২ কে ৩ দিয়ে গুণ করো ৬। এইটা ২ গুণ মানে এটাও ২ গুণ, ২ একে ২। এটা ৩ গুণ মানে এটাও ৩ গুণ, B পাবে ৩ ভাগ, এটাও ৩। বুঝছো? টোটালটা সমান করো। ABCর যদি ৩ ভাগ হয় আর এখানে বলছে ABCর ২ ভাগ, ২ টা সমান করলাম। ২ কে ৩ দিয়ে গুণ, ৩ কে ২ দিয়ে গুণ। চাইছে কারটা? চাইছে হচ্ছে C এরটা। তাহলে A আর C ২ টা মিলে হচ্ছে ৩। এর কত? এর মূলধন হচ্ছে ২ ভাগ। এর যদি ২ ভাগ হয় তাহলে তোমরা বলবে স্যার C এর হবে ১ ভাগ। কারণ ২ টা যোগ করলে ৩। A ২ ভাগ হইলে C ১ ভাগ। ওকে? তাহলে এভাবে যদি করো ভাঙায় টোটালটা সেম বানাবে। ABC এখানে ৩ এখানে ২ হইতে পারে না। ২ কে ৩ দিয়ে গুণ করো ৬, ৩ কে ২ দিয়ে গুণ করো ৬। এইটা ২ গুণ তো এটাও ২ গুণ, এটা ৩ গুণ তো এটাও ৩ গুণ। রাইট? তাহলে টোটাল লভ্যাংশ ৬ ভাগ, ৬ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৯০০। ২ ভাবেই দেখায় রাখলাম, হ্যাঁ? তাহলে ১৫০ গুণ। তাহলে C পাবে ১ ভাগ, ১ এর ভ্যালু কত হবে? এদিকেই করে নিই। এটাও ১৫০ গুণ। কেউ একটু ঝামেলা বাড়বে। এভাবে করলাম এভাবে। এখানে টোটালটা সেম বানাবে। এখানে ABC ৩, এখানে ABC ২। এটারে ২ দিয়ে গুণ করো ৬, এটারে ৩ দিয়ে গুণ করো। এটা ২ গুণ তো এটাও ২ গুণ। এটা ৩ গুণ তো বাঁদিকেও ৩ গুণ, ডান দিকেও ৩। তাহলে টোটাল ৬ ভাগ, ৬ এর ভ্যালু হচ্ছে ৯০০। C বার করব। C কত? A যদি ২ হয় তাহলে C হবে ১। দেখো A২। A২ হলে C হবে ১ কারণ ২ টা যোগ করলে ৩। তাহলে টোটাল লভ্যাংশ ৬ ভাগ, ৬ এর ভ্যালু ৯০০ হইলে C পাবে ১ ভাগ, ১ এর ভ্যালু কত? ১৫০। A আর B একটি ব্যবসায় ৩:২ অনুপাতে বিনিয়োগ করে, রাইট? ওরা মোট লাভের 5% দান করে এবং এর লাভের পরিমাণ ৪,২৭৫ হলে মোট লাভ কত? A আর B কত? 3:2 অনুপাতে বিনিয়োগ করে, হ্যাঁ? তাহলে 3:2 অনুপাতেই লভ্যাংশ পাবে। A কয় ভাগ লভ্যাংশ পাবে? ৩ ভাগ। তাহলে B কয় ভাগ পাবে? ২ ভাগ। এর লভ্যাংশ ৩ ভাগ, ৩ এর ভ্যালু কত? কত গেল? ৪,২৭৫। কত গুণ? ৩ × ১৪ = ৪২, ৩ × ২৫ = ৭৫ কাটাকাটি করে দেখতে পারো। তাহলে এদের টোটাল লভ্যাংশ কত? টোটালটা বার করো বা B এরটা বার করে যোগ করতে পারো। A আর B এর টোটাল লভ্যাংশ হচ্ছে ৫ ভাগ। তাহলে ৫ এর ভ্যালু কত হবে ভাই? এটাও ১৪১৫ গুণ, ২৫ গুণ। তাহলে গুণ করো ৫ ২৫ ১২৫, ৫ × ১৪ ৭০ আর ১ ৭১। এটা হচ্ছে A আর B এর টোটাল লভ্যাংশ।
তাহলে মন দিয়ে শুনুন। এ যদি ৩ ভাগ পায় ৩ এর ভ্যালু এত, তাহলে এ আর বি টোটাল লভ্যাংশ ৫ ভাগ ৫ এর ভ্যালু এত। তাহলে কি এটাই অ্যান্সার হবে? মনে করি এখানে একটা অপশন বানাই দিই এটা ৭১২৫ কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন বলে দেখি? টোটাল লভ্যাংশ হচ্ছে দেখো 5% টোটালটা আমরা পার্সেন্টের ক্ষেত্রে 100% নেই। 100% এর মধ্যে 5% দান করে ডোনেট করে দেয়, বুঝছো? বাকি 95% এ আর বি নেয়। বাকি 95% নেয় এ আর বি। টোটাল লভ্যাংশ এটা না কিন্তু। টোটাল লভ্যাংশ থেকে 5% দান করছে, তাহলে বাকি 95% এ আর বি নেয়। তাহলে একটু মাথা খাটাও। এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশ ২ টা যোগ করে কত হয়? ৭১২৫। এটা কিন্তু টোটাল লভ্যাংশ না। বুঝুন, এই টোটাল লভ্যাংশ তো 105% দান করে 95% নেয় এ আর বি। তাহলে আমি যদি বলি এ আর বি এর লভ্যাংশ কত? তোমরা বলবে স্যার পার্সেন্ট দিয়ে বললে 95%। আমি বললাম ওকে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ৭১২৫। দেখো বুঝো কিনা। আমি যদি বলি এ আর বি এর লভ্যাংশ কত? তোমরা বলবে ৭১২৫। আমি যদি বলি পার্সেন্ট দিয়ে বললে কত হবে? তোমরা বলবে 95%। কেন স্যার 95? ১০০ র মধ্যে ৫% ডোনেট করে, তাহলে এ আর বি এর লভ্যাংশ কত? এ আর বি এর লভ্যাংশ হচ্ছে 95%, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে ৭১২৫। তাহলে ৫ দিয়ে কাটো, ৫ ১৯৯৫। ৫ দিয়ে কাটো, ৫ ১৪ ৭০, থাকবে ১ ১২, ৫ দুগুণে ১০, থাকবে ২ ২৫, ৫ ৫ ২৫। ১৯ দিয়ে কাটো ভাই, ৭ ১৯ ১৩৩, থাকবে ৯ ৯৫, ৫ ১৯ ৯৫। রাইট? তার মানে কত গুণ? তোমরা বলবে স্যার ৭৫ গুণ। তাহলে টোটাল লভ্যাংশ কত? টোটাল লভ্যাংশ হচ্ছে ভাই 100%। তাহলে আমি যদি বলি 100 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ৭৫ গুণ। তাহলে ৭৫ দিয়ে গুণ করো ভাই ৭৫০০। বুঝো নাই? তাহলে এ আর বি এর লভ্যাংশ ৭১২৫, আর পার্সেন্ট দিয়ে বললে ৯৫%। এটাও এ আর বি এর লভ্যাংশ, এটাও এ আর বি এর লভ্যাংশ। এ আর বি এর লভ্যাংশ হচ্ছে ৯৫%। ৯৫ এর ভ্যালু ৭১২৫ হলে টোটাল লভ্যাংশ 100%। 100 এর ভ্যালু কত? এটাও ৭৫ গুণ, তার মানে ৭৫০০। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ভাই অপশন সি। তাই না? এ আর বি এর টোটাল লভ্যাংশ ৭১২৫, এটা কিন্তু 100% এর ভ্যালু না। কেন বলো দেখি? এ আর বি কি 100% নিতে পারে? 100% এর মধ্যে 5% ডোনেট হয়, বাকি 95% নেয় এ আর বি। তাহলে আমি যদি বলি এ আর বির লভ্যাংশ কত? ৭১২৫, আর রিয়েল পার্সেন্ট দিয়ে বলে 95%। 95 এর ভ্যালু যদি ৭১২৫ হয়, তাহলে টোটাল লভ্যাংশ 100, 100 এর ভ্যালু কত ভাই? রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ ২১,০০০ টাকা হয়, তবে কমলের লভ্যাংশ কত? সিম্পল। তো এবার অনুপাত ওরাই করে দিচ্ছে, আরো কাজ হালকা করে দিল। তাহলে মূলধনের অনুপাত যদি এত হয়, তোমরা বলবে লভ্যাংশের অনুপাতও স্যার এটাই হবে। তাই না? এ পাবে ৩ ভাগ, বি পাবে ৪ ভাগ, সি পাবে ৭ ভাগ। তার মানে টোটাল লভ্যাংশ কত ভাই? ৭, ৪, ১১ আর ৩ ১৪। টোটাল লভ্যাংশ হচ্ছে ভাই ১৪ ভাগ। টোটাল লভ্যাংশ ১৪ ভাগ। ১৪ র ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? ২১,০০০। হ্যাঁ? টোটাল লভ্যাংশ ১৪ ভাগ, ১৪ র ভ্যালু ২১,০০০। তাহলে কত গুণ বলো দেখি ভাই? কাটো। ১৪ দিয়ে এটারে কাটো। ১৪ কে ১৪, ৭, ৫ ১৪ ৭০, ১৫০০ গুণ। তার মানে কত গুণ ভাই? ১৫০০। টোটাল লভ্যাংশ ১৪ ভাগ, ১৪ র ভ্যালু ২১,০০০। তার মানে কত গুণ ভাই? ১৫০০ গুণ। রাইট? তাহলে কমলের লভ্যাংশ কত? আচ্ছা, এটা রাম, শ্যাম, কমল। কমলের লভ্যাংশ হচ্ছে ৭ ভাগ। ৭ এর ভ্যালু কত ভাই? এটা একদম সিম্পল অঙ্ক। এটাও ১৫০০ গুণ। তাহলে কত হবে? ১০,৫০০। বুঝছো? টোটাল লভ্যাংশ ১৪ ভাগ, ১৪ র ভ্যালু এত হইলে কমলের লভ্যাংশ হচ্ছে ৭ ভাগ। ৭ এর ভ্যালু কত ভাই? এটাও ১৫০০। এ আর বি নিবে এটা ভাই। এ আর বি নিবে। এ আর বি। এটাও এ আর বি এর লভ্যাংশ, এটাও এ আর বি এর লভ্যাংশ। 5% দান করে এ আর বি নেয় ৯৫ শুরু থেকে থাকবে। এটাও এ আর বির লভ্যাংশ, এটাও এ আর বির লভ্যাংশ। তাহলে ৯৫ এর ভ্যালু এত হলে টোটাল লভ্যাংশ 100, 100 এর ভ্যালু কত ভাই? চলো, হইলো তাহলে এটা? এটা তো একদম সিম্পল। ৪১০ টাকে এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ বি সি, যাতে এ বি এর থেকে ৪০ টাকা বেশি পায়, সি এ এর থেকে বেশি পায়। হ্যাঁ। তাহলে এখানে দেখো বি কে ধরলে এ পাবে, এ বি এর থেকে ৪০ বেশি পায়। বি কে ধরলেই সুবিধা হবে। কেন স্যার? নরমালি পিছন দিক থেকে আসি, কিন্তু না, এখানে রিলেশন গুলা দেখো। এ বি এর থেকে ৪০ বেশি পায়। মানে বি এক্স টাকা পাইলে এ পাবে এক্স প্লাস ৪০ টাকা। এ যদি এক্স প্লাস ৪০ টাকা পায়, সি পাবে তার থেকে ৩০ টাকা বেশি। সি এ থেকে ৩০ বেশি পাবে।
তাহলে এর সঙ্গে যদি 30 যোগ করো তাহলে তোমরা বলবে স্যার এক্স এক্সই থাকবে, 40 আর 30 যোগ করো ভাই 70। একই না বলো? তাহলে বি যদি এক্স টাকা পায়, এ তার থেকে 40 টাকা বেশি, এক্স প্লাস 40। এ যদি এক্স প্লাস 40 টাকা পায়, সি তার থেকে 30 টাকা বেশি। তাহলে এর সঙ্গে যদি 30 যোগ করো, এক্স এক্সই, 40 আর 30 যোগ করো 70। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাই? 3টা যোগ করো। 3টে এক্স যদি যোগ করো 3x, তাই না? টোটাল লভ্যাংশ না, টোটাল মূলধন। টোটাল মূলধন কত? 3টে এক্স যোগ করো 3x প্লাস 40 আর 70 যোগ করে 110। তাহলে টোটাল মূলধন হচ্ছে 3x প্লাস 110। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? 710। হ্যাঁ, 710। তাহলে ভালো করে দেখো কিন্তু, বি এক্স হলে এ তার থেকে 40 বেশি, এক্স প্লাস 40। এ যদি এক্স প্লাস 40 হয়, সি তার থেকে 30 বেশি। তাহলে এর সঙ্গে যদি 30 যোগ করে, এক্স এক্স এ 40 আর 30 যোগ করে 70। তাহলে তিনজনের টোটাল মূলধন কত ভাই? 3টে এক্স যোগ করো 3x, 70 আর 40 যোগ করে 110। তাহলে তিনজনের টোটাল মূলধন হচ্ছে 3x প্লাস 110। এইটার ভ্যালু হচ্ছে 710। তাহলে 3x এর মান কত ভাই? এটা ওই পারে গেলে মাইনাস হবে। 710 থেকে 110 গেলে ভাই 600। তাহলে ভাই 3 দিয়ে 600 কে কাটো, 100। মানে সমাধানের বেসিক রুল ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে x এর মান কত? 200। এরকম কম বেশি বলে একটু ধরে নাও। তাহলে সি কত পাবে ভাই? হ্যাঁ, x এর জায়গায় x এর মান বসাও। সি পাবে 200 প্লাস 70, 270। বুঝো নাই? তাহলে বি ধরলাম, স্যার বি কেন? বি ধরলে এ পাবে, বি এর থেকে 40 টাকা বেশি। এ যদি পাও, সি তার থেকে 30 টাকা বেশি, সি এর থেকে 30 টাকা বেশি। তাহলে এর সঙ্গে 30 যোগ করো, এত। তিনজন, তিনজনের টোটাল টাকা এত। এইটার ভ্যালু 710 হলে এক্স এর মান 200 করে বসায় দাও। তার মানে কত পাবে ভাই? সি 270 টাকা পাবে। এরকম কম বেশি হলে একটু এক্স ধরে করো। হাটে আসো। এবিসি যথাক্রমে 27,000, 21,000 আর 72,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে বছরের শেষে বি এর এত টাকা লাভ হলে মোট লাভ কত টাকা ভাই? মোট লাভ কত হবে ভাই? তাহলে মূলধনের রেশিও করো। এ 27,000 দেয়, ভালো কথা। বি দেয় 81,000, সি দেয় 72,000। 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল। 9 দিয়ে কাটো, 3 9 27, 9 দিয়ে কাটো, 9 9 81, 9 দিয়ে কাটো, 8 9 72। তাই না? তাহলে বি এর লভ্যাংশ হচ্ছে 9 ভাগ 9 এর ভ্যালু কত? 34,000। এবার অনেকেই প্রবলেম করবে, স্যার এগুলো তো মূলধন। ভাই মূলধন যত লভ্যাংশ তত হবে। বি 9 ভাগ মূলধন দেয়, তাহলে 9 এর ভ্যালু কত? 36,000। একটা বেশি লিখে ফেললাম না? বি এর লভ্যাংশ 9 ভাগ 9 এর ভ্যালু যদি 36,000 হয়, কত হয়? 4 9 36 আর 3টা শূন্য, তার মানে 4,000 গুণ। তাহলে টোটাল মোট লাভ কত? মোট লাভ যোগ করো, 9 3 12, 12 আর 8 যোগ করো। তাহলে টোটাল লভ্যাংশ হচ্ছে ভাই 20 ভাগ। তাহলে 20 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 4,000 গুণ। তাহলে 4 20 80 আর 3টা শূন্য, তার মানে 80,000। বুঝছো? তাহলে বি এর লভ্যাংশ 9 ভাগ 9 এর ভ্যালু যদি 36,000 হয়, তাহলে টোটাল লভ্যাংশ 9 3 12 আর 8 20, টোটাল লভ্যাংশ 20 ভাগ 20 এর ভ্যালু কত ভাই? এটাও 4,000 গুণ, তার মানে ভাই 4 20 80,000। তাই না? বি এর লভ্যাংশ 9 ভাগ 9 এর ভ্যালু 36,000 হলে টোটাল লভ্যাংশ 20 ভাগ 20 এর ভ্যালু কত ভাই? এটাও 4,000 গুণ, তার মানে 4 20 80,000। এ আর বি যথাক্রমে 3,000 টাকা আর 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছরে এ মোট 390 টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায়? এর মূলধন কত ভাই? দেখো তো, দেখো ডাটাগুলো ইউটিলাইজ করো। হ্যাঁ, এ 3,000 দেয়, বি 4,000 দেয়। আচ্ছা ওকে ফাইন, মূলধন দেওয়া আছে, রেশিও বার করে নাও। 3 0 3 0 ক্যান্সেল, তার মানে ভাই 30:4। এবার অনেকে তোমরা করতে পারো 3 এর ভ্যালু 190, তাহলে 4 এর ভ্যালু কত? 520, কিন্তু এভাবে ভাই ভুল হয়ে যাবে। মন দিয়ে শোনো। এর যে এখানে 390 টাকা লভ্যাংশ পায় না, এখানে কিন্তু 2টা জিনিস আছে। এ যে 390 টাকা লভ্যাংশ পায়, এ নো ডাউট প্রশ্নে বলে দিছে 390 টাকা। কিন্তু এখানে হচ্ছে 2টা জিনিস আছে। একটা হচ্ছে লভ্যাংশ পায়, তাই না? আরেকটা হচ্ছে, একটা তো লভ্যাংশ পায়, আরেকটা হচ্ছে বেতন পায়। 2টা মিলে এটা কিন্তু টোটালটা লভ্যাংশ না। যদিও এখানে টোটাল 390 লভ্যাংশ বলছে, এখানে 2টা জিনিস আছে। 2টা জিনিস হচ্ছে কি? একটা লভ্যাংশ আর একটা বেতন। বেতন কেন? এ দেখো ব্যবসাটা মেইনটেইন করে, দেখাশোনা করে। এর জন্য একে না প্রতি মাসে 10 টাকা দেওয়া হয়। তাহলে 1 মাসে যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে 12 মাসে সে কত বেতন পায় বলো দেখি? তাহলে 10 গুণন 12, 120 টাকা।
বুঝছো? বুঝছো নাই? ১ বছর মানে ১২ মাসে ১ বছর ব্যবসা হইছে। তাহলে তোমরা অলওয়েজ স্যার ১ মাসে পায় ৳১০ তাহলে ১ বছর মানে ১২ মাসে পাবে ১০ গুণন ১২ ১২০ ১ মাসেই ৳১০ হইলে ১২ মাসে বেশি হবে গুণ। তাহলে তোমরা অলওয়েজ স্যার যদি বেতন পায় ৳১২০ তাহলে এর লভ্যাংশ কত হবে ভাই? ৩৯০ থেকে ১২০ মাইনাস করো। ৩৯০ থেকে যদি ১২০ মাইনাস করো, তাহলে তোমরা অলওয়েজ স্যার এই যে ৳২৭০ আছে না? এই ৳২৭০ হচ্ছে ভাই লভ্যাংশ। হ্যাঁ কি না দেখো। বুঝা গেল কি বললাম? ৩৯০ লভ্যাংশ নাও কিন্তু ভাই। ৩৯০ এর মধ্যে ২ টা জিনিস আছে। ১ মাসে ৳১০ বেতন পায় তাহলে ১২ মাসে পাবে ১২০ ভাই ১ মাসে ১০ হইলে ১২ মাসে ১২০ তাহলে যদি ৳১২০ বেতন পায় তাহলে বাকি ৳২৭০ হচ্ছে লভ্যাংশ। ২ টা মিলা হচ্ছে ভাই ৩৯০ বুঝছো কি বলাই? তাহলে এর লভ্যাংশ হচ্ছে ৩ ভাগ। ৩ এর ভ্যালু কত ভাই? ২৭০ কত গুণ তোমরা অলওয়েজ স্যার ৯০ গুণ। ৩ ৯ ২৭ আর একটা ০ ৯০ তাহলে এর লভ্যাংশ ৩ ভাগ। ৩ এর ভ্যালু যদি ২৭০ হয়, তাহলে ভাই বি এর লভ্যাংশ হচ্ছে ৪ ভাগ। ৪ এর ভ্যালু কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও ৯০ গুণ। ৪ এর সাথে ৯০ গুণ করে ৪ ৯ ৩৬ আরেকটা ০ তার মানে ভাই ৳৩৬০ রাইট? বুঝছো? তাহলে ৩৯০ কিন্তু টোটাল লভ্যাংশ না। ৳১২০ বেতন আর মূলধনের অনুপাতে লভ্যাংশ পায় ২৭০ এ এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন সবগুলার ভ্যালু 1/4 আচ্ছা বাই মানে রেশিও দিয়ে লেখা যায়। A বাই B মানে A আর B এর রেশিও কত? 1/4 মানে 1:4 B আর C এর রেশিও কত? তোমরা অলওয়েজ স্যার এইটাও 1:4 ওকে ফাইন। C আর D এর রেশিও কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 1:4 সবগুলোই 1:4 তাই না? বাই মানে অনেকে বলবে স্যার এটা তো বাই আছে ভাই বাই মানে ইস টু A বাই B মানে ইস টু B, B বাই C মানে B:C প্রত্যেকটার অনুপাত 1/4 এবার ৩ টা অনুপাতকে কম্বাইন কিভাবে করে তোমাদের বলছিলাম মনে আছে? প্রথমেরটা ডাইরেক্ট গুণ। পরেরটাও ডাইরেক্ট গুণ ৪ ৪ ১৬ ৪ ১৬ ৬৪ স্যার মাঝখানে ২ টা কি হবে? মাঝখানে ২ টা ভাই এই ৪ থেকে ১ এ আসবে। প্রথমের গুলাও ডাইরেক্ট গুণ এককে ১ আর পরেরটাও ডাইরেক্ট গুণ ৪ ৪ ১৬ ৪ ১৬ ৬৪ আর মাঝখানের বি আর সি কি হবে ভাই? এটা। এই যে এইখান থেকে এখানে আসতে হয়। প্রথমেরটা উপর দিয়ে আসবো। উপর দিয়ে আসবো। ৪ ওকে ৪ ৪ ওকে ৪ আর পরেরটা নিচ দিয়ে আসবো। ৪ ৪ ১৬ ১৬ ওকে ১৬ তাহলে প্রথমেরটা ডাইরেক্ট গুণ এককে ১ পরেরটাও ডাইরেক্ট গুণ ৪ ৪ ১৬ ৪ ১৬ ৬৪ পরেরটা ভাই ৪ থেকে ১ এ আসবো। ৪ ওকে ৪ ৪ ওকে ৪ আর পরেরটা নিচ দিয়ে আসবো ৪ ৪ ১৬ ১৬ ওকে ১৬ তাহলে প্রথমেরটায় কোনো ঝামেলা নাই, পরেরটায় কোনো ঝামেলা নাই, বি আর সি ও ঝামেলা নাই। একটু মাথা খাটাও। এইখান থেকে এখানে আসবো। প্রথমেরটা উপর দিয়ে আসবো, পরেরটা নিচ দিয়ে আসবো। প্রথমেরটা উপর দিয়ে ৪ ওকে ৪ ৪ ওকে ৪ পরেরটা ৪ ৪ ১৬ ১৬ ওকে ১৬ তাহলে ভাই টোটাল এ পায় ১ ভাগ, বি পায় ৪ ভাগ, সি পায় ১৬ ভাগ। মূলধন মানেই লভ্যাংশ। টোটাল লভ্যাংশ কত হয়? ৮৫ ৮৫ এর ভ্যালু ৮৫,০০০ যদি হয় ভাই, টোটাল লভ্যাংশ ৮৫ ভাগ ৮৫ এর ভ্যালু যদি ৮৫,০০০ হয় কত গুণ? তোমরা অলওয়েজ স্যার ১,০০০ গুণ। তাহলে ভাই বি কত পাবে? বি পাবে ভাই ৪ ভাগ ৪ এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও ১,০০০ গুণ। তাহলে ৪ এর সঙ্গে ১,০০০ যদি গুণ করো তাহলে ভাই ৳৪,০০০ তাই না? টোটাল লভ্যাংশ ৮৫ ভাগ ৮৫ এর ভ্যালু ৮৫,০০০ হইলে তাহলে বি পাবে ভাই ৪ ভাগ ৪ এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও ১,০০০ গুণ তার মানে ৳৪,০০০ এটা না খুব ভালো অঙ্ক হ্যাঁ? ভালো করে রেডি করবে হ্যাঁ? খুব ভালো টাইপ এটা একটা হ্যাঁ? প্রশ্নটা ভালো করে পড়ো। এ ৳২,৫৬০ পায়, বি ৳২,০০০ পায়। দেখো এটা মূলধন থেকে লভ্যাংশ যাবো, লভ্যাংশ থেকে মূলধন আসবো। অনেকের এটা হিবিজিবি লাগে। খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝার চেষ্টা করো, হ্যাঁ? এ আর বির মূলধন আছে। এনে দেখো লোক কয়জন? ৩ জন। এ আর এর মূলধন আছে, বি এর মূলধন আছে। সি এরটা নাই। নাই ভাই নাই। নাই আর কি করতে পারো ভাই, হ্যাঁ? যা ডাটা আছে ভাই এটারই ইউটিলাইজ করো। নরমালি মূলধন থাকলে আমরা কি করি? রেশিও বার করি। তোমরা অলওয়েজ স্যার সি তো নাই। নাই ভাই নাই। নাই ভাই এটার ভাইবা আর কি করবে? যেটা আছে এটারই ইউটিলাইজ করো। ৮ দিয়ে ভাগ করো। ৩ ৮ ২৪, ৮ ২ ১৬। ৮ দিয়ে ভাগ করো ৩২। বুঝা গেল কি বললাম? একটা জিনিস খেয়াল করবে অঙ্কের অ্যান্সার খুঁজতে যাবে না। সবসময় অঙ্কে যে ডাটা দেওয়া আছে, যে রিলেশন দেওয়া আছে সেগুলোকে ইউটিলাইজ করবে। অঙ্কে দেখবে কোনো না কোনো রিলেশন দেওয়া আছে, যে ডাটা দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করো। ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করো। ভাষা অনুযায়ী চলো। এ আর বি এর মূলধন দেওয়া আছে, ওকে ফাইন। এ আর বি এর লভ্যাংশ বার করলাম। এবার অনেকে বলবে স্যার এইটা দিয়ে কি হবে? এইটা দিয়ে দেখো অনেক কিছু হবে। দেখো এটা টোটাল লভ্যাংশ, ওকে ফাইন।
আর এটা কার লভ্যাংশ ভাই? এর লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশ দেওয়া আছে, তোমরা এখান থেকে বি এর লভ্যাংশ বার করতে পারবে। বার করা যাবে কি যাবে না? কি করে বার করা যাবে স্যার? এর এই যে দেখো, এর লভ্যাংশ 32 ভাগ, মূলধন 32 দেয় না, 32 ভাগ লভ্যাংশ পাবে। এর লভ্যাংশ 32 ভাগ 32 এর ভ্যালু 320। বুঝছো না? এটাও এর লভ্যাংশ, এটাও এর লভ্যাংশ 10 গুণ। বুঝছো? ডাটাগুলা ইউটিলাইজ করো, অ্যান্সার খুঁজতে যাও না, তাহলে বি এর লভ্যাংশ পেয়ে যাবে তোমরা অলওয়েজ স্যার এটাও 10 গুণ 250। বুঝছো? এর লভ্যাংশ দেওয়া আছে, তোমরা অলওয়েজ স্যার এখানে এ আর বি এর যেহেতু মূলধন দেওয়া আছে, এর লভ্যাংশ দেওয়া আছে, তুমি এখান থেকে বি এর লভ্যাংশ পেয়ে যাবে। বুঝছো কি বললাম? বুঝা গেল? এর লভ্যাংশ 32, 32 এর ভ্যালু 320। কি করা যায়? সবসময় ভাববে যে ডাটা দেওয়া আছে এটা দিয়ে কি করা যায়? সবসময় মাথায় একটা প্রশ্নবোধক চিহ্ন করবে, কি করা যায়? এর লভ্যাংশ দেওয়া আছে 32 এর ভ্যালু 320, বি এর লভ্যাংশ এত। এটা হয়ে গেল, এবার মাথা কাটাও এখান থেকে কি করা যায়? তোমরা অলওয়েজ স্যার এখান থেকে এ আর বি যদি দেওয়া থাকে না, তাহলে সি পাওয়া যাবে। এ থেকে বি বার করলাম, এবার বি যখন বাইরে গেছে, মাথা কাটো বি থেকে কি করা যায়? তোমরা অলওয়েজ স্যার সি পাওয়া যাবে। কেন? টোটাল লভ্যাংশ থেকে, টোটাল মানে এখানে কয়জনের লভ্যাংশ? 3 জন। টোটাল লভ্যাংশ থেকে যদি এ আর বি এরটা বাদ দেই, তাহলে তোমরা অলওয়েজ স্যার সি এর লভ্যাংশ পাওয়া যাবে। এ আর বি কত পায়? দুইটা যোগ করো ভাই, 570। তাহলে এ আর বি যখন পায় গেলে তোমরা অলওয়েজ স্যার সি পাওয়া যাবে। কি করে স্যার সি পাওয়া যাবে? টোটাল লভ্যাংশ থেকে এ আর বি এরটা বাদ দিয়ে দাও, তাহলে তোমরা অলওয়েজ স্যার সি এর লভ্যাংশ হবে কত ভাই? ভাই যোগ ঠিক করলাম না? হ্যাঁ, 5, 10 এর থেকে 7 গেলে 3, এখানে আসবে 11 থেকে 6 গেলে 5, কত হয়? 535 হয় না? হ্যাঁ, 535 হয়। এটা সি এর লভ্যাংশ ভাই। বুঝছো? এতদূর দেখো ক্লিয়ার কিনা? একটু মাথা কাটাও, কি করা যায়? অনেক সময় পরীক্ষায় অঙ্ক হবে, 2-3টা অঙ্ক তো পাবে যেগুলো পড়ো নাই, লেস টেস লাগাইছে, তখন কি করবে? ছেড়ে দিবে না ভাই, দেখবে কি কি করা যায় ভাই। এ আর বি এর মূলধন দেওয়া আছে, রেশিও বার করলাম। এটা দিয়ে কি লাভ হইলো? এটা দিয়ে লাভ হইলো ভাই, এর লভ্যাংশ দেওয়া আছে 32 এর ভ্যালু 220, তাহলে বি এরটা পাওয়া যাবে। এ দেওয়া আছে, দেখো এ থেকে বিটা পেয়ে গেলাম। এ আর বি যখন পাওয়া যাবে, তোমরা অলওয়েজ স্যার তাহলে সিও পাওয়া যাবে। কি করে সি পাওয়া যাবে? টোটালটার থেকে এ বি বাদ দেও, সি পাওয়া যাবে। এবার অ্যান্সার কিন্তু সি এর লভ্যাংশ চাই নাই, চাইছে কি ভাই? মূলধন। বুঝা গেল? সি এর লভ্যাংশ অব্দি যখন আইসে যাবে না, এবার এই লভ্যাংশ থেকে আমার কি দরকার? বলে কি মূলধন দরকার। তাহলে দেখো, সি এর লভ্যাংশ পাইলাম, লভ্যাংশ থেকে মূলধনে যাব। কি করে লভ্যাংশ থেকে মূলধনে যাব? একটু মাথা খাটাও। লভ্যাংশ থেকে মূলধনে যাব, আমরা একজনের হেল্প নেই, এ আর বি এর, এ বা ই এর। হ্যাঁ, লভ্যাংশ থেকে আমাদের টার্গেট কি? তোমরা অলওয়েজ স্যার আমাদের টার্গেট লভ্যাংশ থেকে মূলধনে যাব, যে কোনো একটার হেল্প নাও। এর লভ্যাংশ কত? 320। তুমি বি এরটা দিয়েও করতে পারো। এর লভ্যাংশ 320 আর মূলধন কত? 2560। বুঝে নাই? লভ্যাংশ যখন পায়ে গেলে তখন মূলধন পাবেই, যে কোনো একটার হেল্প নিয়ে নাও ভাই। এর লভ্যাংশ 320, তাহলে লভ্যাংশ যদি 320 হয়, মূলধন হয় 2560। কত দিয়ে গুণ করলে আসে? দেখো 8 দিয়ে গুণ করলে আসে। এটা দিয়ে এটার কাইটা দেখো 8 হয়। তাহলে ভাই সি এরটাও সেম ভাবে পাবে। তোমরা অলওয়েজ স্যার তাহলে সি এর লভ্যাংশ তো 535, তাহলে সি এর লভ্যাংশ মূলধন কত? তোমরা অলওয়েজ এইটাও 8 গুণ। 8 দিয়ে গুণ করো, 5 8 40, থাকবে 4, 3 8 24, আর 4 28 8, থাকবে 2, 5 8 40, 7। বুঝো নাই? লভ্যাংশ থেকে মূলধনে যাবে, একটা রিলেশন লাগবে। সি এরটা তো বার করবো, অন্য কারো হেল্প নাও, এর হেল্প নাও বা বি এরও হেল্প নিতে পারো। এর লভ্যাংশ 320, তাহলে লভ্যাংশ 320 হলে মূলধন হয় 2560, একটা রিলেশন। তাহলে সি এর লভ্যাংশ 535, তাহলে মূলধন কত? স্টেপ বাই স্টেপ চলো। এ দেওয়া আছে, বি পাওয়া যাবে। বি পাওয়া গেলে তোমরা অলওয়েজ স্যার এ বি হয়ে গেল, তাহলে তো সি পাওয়া যাবে। এবার আসলো সি এর লভ্যাংশ, লভ্যাংশ থেকে মূলধন, একটা রিলেশন বানাও, রিলেশন, যে কোনো একটা হেল্প নাও। এর লভ্যাংশ 320 হলে মূলধন 2560, তাহলে সি এর লভ্যাংশ 535, তাহলে মূলধন কত ভাই? এটাও 8 গুণ। নেক্সট, কোন ব্যবসাতে এ আর বি সি এর মূলধনের অনুপাতে তো সময়ের অনুপাতে তো লভ্যাংশ কত? আচ্ছা দেখো, লভ্যাংশ আর সময় যদি দেওয়া থাকে রেশিওর ক্ষেত্রে ভাই, হ্যাঁ রেশিওর ক্ষেত্রে, সব সময় না, রেশিওর ক্ষেত্রে লভ্যাংশ যদি বার করতে চাও, শর্টকাটে লিখি, লভ্যাংশ সমান সমান মূলধন ইনটু সময়। মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাবে, সম্পর্কটা লিখে নাও। তাহলে লভ্যাংশ বার করব, তাহলে মূলধন আর সময় গুণ করব। একটু লিখেই নেই ভাই, হ্যাঁ পরে তোমরা ডাইরেক্ট করে দিতে পারবে, অসুবিধা নেই। মূলধন কত? মূলধনের অনুপাত 3:4:2, 3:4:2। আর সময় দেওয়া আছে, সময়, সময়ের অনুপাত কত? 7:3:4, 7:3:4।
তাহলে লভ্যাংশ কত? লভ্যাংশ বার করতে গেলে ভাই মূলধন ইনটু সময়। কি হবে ভাই? মূলধন ইনটু সময়। এটা গুণন এইটা। ৩ 7 ২১। মূলধন ইনটু সময় ৩ ৪ ১২। ৪ দুগুণে তাহলে লভ্যাংশ মানে ভাই মূলধন ইনটু সময়। তার মানে এটা, এই না সরি এটা না। ২১:১২:৮। ওকে? এবার মূলধন দেওয়া আছে আর লভ্যাংশ দেওয়া আছে। তাহলে তোমরা একটু আগে কি বললে? রেশিওর ক্ষেত্রে মূলধন আর সময় গুণ করলে তোমরা অলওয়েজ আর লভ্যাংশ পাওয়া যায়, রাইট? এবার চাইছি কি? এবার মূলধন বার করতে গেলে কি করব? তোমরা অলওয়েজ স্যার লভ্যাংশকে সময় দিয়ে ভাগ। এটা তো এত সহজ আসবে না হয়তো পরীক্ষায়। এগুলা কিন্তু আমরা পরে বড়, বড় প্রশ্ন সলভ করতে ব্যবহার করব। মূলধন বার করতে গেলে লভ্যাংশ বাই সময়। লভ্যাংশ আগে লেখো। PQR। ওকে? এদের লভ্যাংশ কত? লভ্যাংশের রেশিওটা সবসময় উপরে লিখবে লভ্যাংশ থাকলে। বড় ছোট বুঝতে যাবে না। আর সময় কত দেওয়া আছে? না আচ্ছা মূলধন বার করতে না, এনে আমাদের সময় বার করতে বলছে। আচ্ছা যাই হোক। তাহলে সময় বার করতে গেলে লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ। একই ব্যাপার। লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করলে সময় পাবে, লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে মূলধন পাবে। মূলধন দেওয়া আছে ভাই 5:6:8। তাহলে তোমরা অলওয়েজ স্যার কি দরকার আমার? তোমরা অলওয়েজ স্যার আমার সময় দরকার। তাহলে সময় বার করতে গেলে ভাই লভ্যাংশ বাই মূলধন। উপরে লভ্যাংশ, নিচে মূলধন। ইস্টু উপরে লভ্যাংশ, নিচে মূলধন। লভ্যাংশ ৩ ভাগ, নিচে উপরের লভ্যাংশ, নিচে মূলধন। উপরে ১, নিচে ৮। ৩ দিয়ে ৬ রে কাটো ২। বুঝছো? এখানে ৫ দিয়ে ৫ রে কাটো ১। লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ। তোমরা এটা ভাইবো না স্যার এটা তো বড় আছে, এটার উপরে দিয়ে এরকম ব্যাপার না ভাই, তাহলে কিন্তু গেলে। সবসময় উপরে লভ্যাংশ রাখবে। এই সংখ্যাগুলা ছোট হোক, বড় হোক এভাবে ভাববে না। লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করব সময়। ভাগ মানে লভ্যাংশ উপরে মূলধন নিচে। লভ্যাংশ উপরে মূলধন নিচে। রাইট? আর অনেক সময় মূলধন বার করতে বলবে, তখন লভ্যাংশকে সময় দিয়ে ভাগ। এবার পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হয়? তোমরা শিখছো অনুপাতে। নিচের গুলার লসাগু ২ আর ৮ এর লসাগু ৮ হয় না? তাহলে প্রত্যেকটাকে ৮ দিয়ে গুণ। ভাই এটাও কত গুণ? ৮ গুণ। এটাও কত গুণ ভাই? ৮ গুণ। নিচের গুলার লসাগু ৮ হয়, প্রত্যেকটাকে ৮ দিয়ে গুণ। তাহলে ২ দিয়ে ৮ রে কাটো ৪। এখানে ৮, ৮ ক্যানসেল। তার মানে এখানে কত হবে? ৮ ওকে ৮ ইস্টু ৪ ওকে ৪ ইস্টু, তাই না? ২ আর ৮ এর লসাগু হয়, এটাও ৮ গুণ ৮ ওকে ৮। এখানে ৮ দিয়ে গুণ করলে ২ দিয়ে ৮ রে কাটো ৪, ৪ ওকে ৪ আর এখানে ১। বুঝছো? এটা ১/২ ছিল ১/২। ৮ দিয়ে গুণ করলাম ২ দিয়ে। এখানে ১/২ ছিল ১/২। এটার ৮ দিয়ে গুণ করলে কত হয়? ২ দিয়ে ৮ রে কাটো ৪, ৪ ওকে ৪। আগের অঙ্কটায় ভাই এবিসির সবার মাস সময় সমান সেম ভাই। ১ মিনিট দাঁড়াও, হ্যাঁ? এখানে ভাই তুমি সি এর সময় আলাদা কেন দেখতে চাচ্ছ? এখানে সময়ের উল্লেখ নাই সবার। এর সময়, বি এর সময়, সি এর সময় সব সেম। আর সময়কে মাথায় আনছে কেন? এখানে সময়ের উল্লেখ নাই। বছর শেষে এত ইসে লাভ হয়। বছর শেষে তারা ৳১০০ লাভ করলো তারা। তার মানে এনে হ্যাঁ, এনে সময়কে তুমি মাথায় আনছে কেন ভাই? সবার সময় সেম। নেক্সট। এটার এপ্লাই করি, হ্যাঁ? এ ৮ মাসের জন্য এত টাকা, বি ৯ মাসের জন্য এত, সি যা। তাহলে সময় যদি থাকে তখন কি করবে বলো দেখি? সময় যদি থাকে তখন লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন আর সময় গুণ করতে হয়। মূলধন ইনটু সময়। ১৫০০ গুণন ৯। একবারে গুণ করে দাও তো ভাই। নাইলে আরেকটা লাইন ৯ ১৫ ১৩৫ ১৩,৫০০। এখানে এই এরটা তো এটা। ৮ দিয়ে ১০০০ এ গুণ করো ৮০০০। আর বি এর ৯ মাসের জন্য ৳১৫০০। ৯ দিয়ে ১৫ কে গুণ করো ৯ ১৫ ১৩৫ ১৩,৫০০ টাকা। আর সি ৬ মাসের জন্য ৳১৮০০। তাহলে ৬ দিয়ে ১৮ কে গুণ করো ৬ ১৮ ১০৮। তার মানে ৳১০,৮০০। ২ শূন্য, ২ শূন্য, ২ শূন্য ক্যানসেল। বুঝছো? ৮ মাসের জন্য ৮ দিয়ে ১০০০ এ গুণ করো ৮০০০। আর ৯ মাসের জন্য ৳১৫০০। ৯ দিয়ে ১৫ কে গুণ করো ১৩,৫০০। ৬ মাসের জন্য ৳১৮০০ গুণ করো। কত দিয়ে ছোট করা যায়? যায় আদৌ ছোট? ছোট করাই যাবে না এটা ভাই। এ তাহলে ৮০ ভাগ, বি ১৩৫ ভাগ, সি ১০৮ ভাগ। তাহলে টোটাল লভ্যাংশ কত? সবগুলো যোগ করো তো ভাই। ৮ ৫ ১৩, ১৩ ৩ থাকবে ১। ১০ আর ১ এ ১১, ১১ আর ১৩ ২৪, ২৪ আর ৮ এ ৩২। তাইলে টোটাল লভ্যাংশ হচ্ছে ৩২৩ ভাগ। ৩২৩ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৳১৬১৫। তাই না?
টোটাল লভ্যাংশ হচ্ছে ৩২৩ ভাগ ৩২৩ এর ভ্যালু যদি ১৬১৫ হয় এটা দিয়ে এটারে কাটো তার মানে ভাই ৫ গুণ। কত গুণ ভাই? ৫ গুণ। টোটাল লভ্যাংশ ৩২৩ ভাগ ৩২৩ এর ভ্যালু ১৬১৫ তার মানে কত গুণ ভাই? ৫ গুণ। তাহলে বি পাবে ১৩৫ ভাগ ১৩৫ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৫ গুণ। ৫ ৫ ২৫ এর ৫ থাকবে ২, ৫ তেরং ৬৫ আর ২ এ ৬৭। ৬৭৫। বুঝছো? টোটাল লভ্যাংশ ৩২৩ ভাগ ৩২৩ এর ভ্যালু ১৬১৫ হইলে তাহলে বি এর লভ্যাংশ ১৩৫ ভাগ ১৩৫ এর ভ্যালু কত? এটাও ৫ গুণ। তার মানে ৬৭৫। এবিসি ৩ ব্যক্তি যথাক্রমে এত, এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে ২ মাস পর এ তার মূলধন তুলে নেয়। হ্যাঁ? আচ্ছা এটার না পূর্ণ সংখ্যায় নিয়ে আসতো রাফে হিসাব করে এখানে বসায় দাও। ১/২ = ১/৩ = ১/৪। ২, ৩, ৪ এদের লসাগু কত হয়? ১২ প্রত্যেকটাকে ১২ দিয়ে এটা রাফে হিসাব করে এখানে বসায় দিই। ২ দিয়ে ১২ কে ভাগ করো ৬, তাহলে ৬ কে ৬। ৩ দিয়ে ১২ কে কাটো ৪, ৪ দিয়ে ১২ কে কাটো ৩। তার মানে 6:4:3। ২, ৩, ৪ এদের লসাগু ১২ হয় ভাই এটাও ১২ গুণ, এটাও ১২ গুণ, এটাও ১২ গুণ। তার মানে এদের রেশিও যদি করো ভাই 6:4:3। এটা হচ্ছে মূলধন। এটা হচ্ছে মূলধন। এবার মন দিয়ে শোনো, হ্যাঁ? ABC এর মূলধন, হ্যাঁ? ফাঁকা দিয়ে লিখে নিই। হবে ABC এর মূলধন ৬ ভাগ, B এর মূলধন ৪ ভাগ, C এর মূলধন ৩ ভাগ। এটা রাফে হিসেব করে নিলাম, হ্যাঁ? পূর্ণ সংখ্যা আনতে গেলে ২, ৩, ৪ এদের লসাগু ১২ হয় প্রত্যেকটাকে ১২ দিয়ে। তাহলে এখানে দেখো BC কোনো ঝামেলা নাই, হ্যাঁ? তারা ১২ মাস ব্যবসা করছে। B এর টাকা ৪ ভাগ টাকা ১২ মাস থাকবে। কোনো ঝামেলাই নাই। C এর টাকা ১২ মাস থাকবে। ঝামেলা কে করে? শুধু A করছে। কিরকম ঝামেলা করছে স্যার? A ২ মাস পরে অর্ধেক মূলধন তুলে নেয়। তার মানে এই ৬ ভাগ টাকা সে ২ মাস খাটায়। ২ মাস করে সে অর্ধেক তুলে নেয়। অর্ধেক মানে কত ভাই? ৬ এর অর্ধেক ৩ না? ৩ ভাগ তুলে নেয়। তাহলে বাকি ৩ ভাগ থাকে। অর্ধেক তুলে নেয়। ৬ এর অর্ধেক ৩ হয় না? ৩ ভাগ তুলে নেয় টাকা, বাকি থাকে ৩ ভাগ। এই টাকাটা কয় মাস থাকবে? এই টাকাটা খাটবে ১০ মাস। কেন? প্রথমে ২ মাস, পরে ১০ মাস। তাহলে এ প্রথমে ৬ ভাগ টাকা ২ মাস খাটায়, ২ মাস পরে বলছে আমার প্রবলেম আছে আমি অর্ধেক ৩ ভাগ তুলে নেই। তাহলে ৬ ভাগের থেকে অর্ধেক ৩ ভাগ যদি তুলে নেয় তাহলে বাকি থাকবে ৩ ভাগ। এই বাকি ৩ ভাগ কাটবে ভাই ১০ মাস। ওকে? তাহলে B এর ৪ ভাগ টাকা ১২ মাসেই কাটবে। C এর ৩ ভাগ টাকা ১২ মাসেই কাটবে। B, C টাকা দেয়ও না, টাকা তুলে না। ঝামেলা কে করে ভাই? এ ভদ্রলোক। এ কি করে ২ মাস পরে বলছে আমার একটু প্রবলেম আছে আমি টাকা তুলে নিব। সে অর্ধেক ৩ ভাগ টাকা তুলে নেয়। তাহলে ৬ এর থেকে ৩ বাদ দাও তাহলে বাকি থাকে ৩ ভাগ। এটা কাটবে কয় মাস? ১০ মাস। বুঝছো? তাহলে এবার লভ্যাংশ বার করতে গেলে মূলধন ইনটু সময়। এনে গুণ করো ৬ দুগুণে ১২ আর এখানে গুণ করো ৩ দশে ৩০। মূলধন আর সময়। এখানে ৬ দুগুণে ১২ যোগ এখানে ৩ দশে ৩০। ১২ আর ৩০ যোগ করো ৪২। আর B এরটা কত হবে ভাই? এখানে ৪ আর ১২ গুণ করে ৪ ১২ ৪৮। C এরটা গুণ করো ভাই ৩ আর ১২ গুণ করো ৩ ১২ ৩৪। মূলধন আর সময় গুণ করে দাও, হ্যাঁ? এখানে দেখো মূলধন ৬ ভাগ সময় ২। ৬ দুগুণে ১২ যোগ ৩ দশে ৩০। ১২ আর ১০ যোগ করো ৪২। এখানে ৪ ১২ ৪৮। এখানে ৩ ১২ ৩৪। ভাই ছোট করো তো ৬ দিয়ে ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮, ৬ ৬ ৩৪। তার মানে 7:8:6 হলো? তাহলে টোটাল লভ্যাংশ কত? ৮ ৭ ১৫ ৮ ৬ ২১। টোটাল লভ্যাংশ হচ্ছে ২১ ভাগ। ২১ এর ভ্যালু কত? ৩৭৮ না? হয়ে গেল? হ্যাঁ। কাটাকাটি যায় ভাই। ২১ দিয়ে কাটো ২১ ১ ২১ ষোলো ১১৮ গুণ। তাহলে B পাবে ৮ ভাগ ৮ এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও ১৮ গুণ। ৮ দিয়ে ১৮ কে গুণ করো ৮ ৮ ৬৪, ৮ কে ৮ আর ৬ ১৪। মানে কত হয়? ১৪০। ABC 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, হ্যাঁ? ৪ মাস পরে A তার মূলধন 50% বাড়ায়। A ফাঁকা দিয়ে লিখি, হ্যাঁ? B, C কিছু ক্যালকুলেশন রাফে করব তোমরাও রাফে করে নিও, হ্যাঁ? নাইলে এখানে হিবিজিবি দেখাবে। A প্রথমে ২ ভাগ খাটায়। ২ ভাগ কয় মাস খাটায় ভাই? ৪ মাস। তারপর ২ মাস পর সে তার মূলধন 50% বাড়ায়। কত বাড়ায়? 50%। 50% মানে আগে ছিল ২ ভাগ এর মানে ইনটু 50%। 50% মানে 50/১০০। আগে ২ ভাগ ছিল এবার বাড়াবে। বাড়াবে মানে প্লাস করবে। কত ভাগ বাড়াবে? 50%। 50% মানে ৫০ না।
এর মূলধন আগে ছিল 2, এর 50%, তাহলে 2 এর 50% কত? 50% মানে তোমরা অলওয়েজ স্যার এটা তো মুখে হয়। 50% মানে কি বলো দেখি? অর্ধেক। মুখে হয়। আগে 2 ভাগ ছিল, 2 এর 50% কত? মুখে হয় 1 ভাগ। তাহলে 1 ভাগ যদি বাড়ায় তাহলে এখন কত হবে? 3 ভাগ। 1 ভাগ বাড়াবে। আগে ছিল 2 ভাগ, এখন 50% মানে 1 ভাগ বাড়াবে, তাহলে এখন মূলধন কত হবে? 3 ভাগ। এইটা খাটাবে কয় মাস? 1 বছর মানে 12 মাস ব্যবসা করছে। 12 মাসের মধ্যে 4 মাস তো শেষ। তোমরা অলওয়েজ স্যার বাকি থাকে 8 মাস। রাইট? আসো। এর গল্প কমপ্লিট। এবার আসো বি। বি কত ভাগ মূলধন দেয়? 3 ভাগ। 3 ভাগ কয় মাস খাটায় বলো দেখি? 6 মাস। 6 মাস পরে 6 মাস পরে বি আইসে কি বলছে? যে আমি আরো টাকা দিব। বাড়ায় মানে প্লাস। কত বাড়ায় বলো দেখি? আগে ছিল 3 ভাগ, এর আগে ছিল 3 ভাগ, এটারে ভাঙাইলে 1/3 হয়। 33 পূর্ণ 1/3% না, এটারে ভাঙাইলে কত হয়? 1/3 হয়। জানো তো? আচ্ছা নাইলে এখানেই ভাঙায় দেই। কত সমস্ত ভাঙাও? 3 33 এ 99 আর একে 100/3। সমস্ত ভাঙাইলে 100/3 আর পার্সেন্ট তুলে নিচে 100। 100 ক্যানসেল, 3 3 ক্যানসেল, তার মানে আগে ছিল 3 ভাগ, এখন বাড়ায়। আগে ছিল 3 ভাগ, এর আগেরটা আগে লিখে নিবে। আগে ছিল 3 ভাগ, এর মানে ইনটু 33 পূর্ণ 1/3% মানে 100/3, পার্সেন্ট তুলে নিচে 100। তাহলে 1 ভাগ যদি বাড়ায়, তার মানে এখন মূলধন কত হবে? 4 ভাগ। এটা খাটাবে ভাই বাকি 6 মাস। টোটাল 12 মাস। প্রথমে 6 মাস, পরে 6 মাস 12। সি ভদ্রলোক 5 ভাগ মূলধন কয় মাস খাটায়? 8 মাস। এই মাসগুলা কোথায় পাইছি বুঝছো তো? প্রশ্নেই দেওয়া আছে। এই যে বি 6 মাস পরে ঝামেলা করে, আর সি 8 মাস পরে আইসা বলছে কি আমি কিছু তুইলা নিব। তুলে নিবে মানে মাইনাস কতটুক তুলে নিবে? 50%। 50% মানে অর্ধেক। একটু আগে ভাঙায় দিলাম। 5 এর অর্ধেক কত? আড়াই, 2.5। 5 এর অর্ধেক আড়াই হয়। তাহলে আগে 5 ভাগ ছিল, সে অর্ধেক। অর্ধেক মানে 5 এর অর্ধেক আড়াই। 50% মানে অর্ধেক। আড়াই তুলে নেয়। তাহলে বাকি থাকবে কত ভাগ? আড়াই ভাগ। এই আড়াই ভাগ খাটাবে বাকি 4 মাস। প্রথমে 8 মাস, পরে 4 মাস, টোটাল 12 মাস। বুঝলো? 50% মানে অর্ধেক। তাহলে সি প্রথমে দেয় 5 ভাগ, 8 মাস খাটায়, 8 মাস পরে কি বলে? তুলবে। তুলবে মানে মাইনাস। কত ভাগ তুলে নিবে? 50%। 50% কত? 5 এর 50%, 50% মানে অর্ধেক। আড়াই ভাগ তুলে নেয়। তাহলে বাকি আড়াই ভাগ থাকবে, এটা 4 মাস খায়। চলো। তাহলে লভ্যাংশ কত ভাই? লভ্যাংশ বার করতে গেলে মূলধন ইনটু সময় গুণ করো তো। এখানে 4 দুগুণে 8 আর এখানে 3 8 24। এখানে 8 যোগ 24 তার মানে 32। কিছুটা ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ ভাই? এখানে 3 6 18 আর এখানে 4 6 24, দুইটা যোগ হবে। এখানে 18 আর এখানে 24। এখানে 3 6 18, এখানে 4 6 24। 18 আর 24 যোগ করো 42 ইস্টু। এনে গুণ করো 5 8 40 আর এখানে 4 দিয়ে 250, আড়াইকে গুণ করলে বুঝছো তো? 4 25 100, এক ঘর আগে দশমিক। 4 25 100, এক না। তাহলে 5 8 40, 4 দিয়ে আড়াই রে গুণ করলে 10, 40 আর 10 যোগ করো 50। বুঝো নাই? দুইটা গুণ করে যোগ হলো এই যে এখানে 4 দুগুণে 8, এখানে 3 8 24। 4 দুগুণে 8 যোগ 3 8 24, 8 আর 24 32। এখানে 18, এখানে 24, দুইটা যোগ করো 42। এখানে 5 8 40, এখানে 10 যোগ করো 50। ছোট করা যায় ভাই? 2 দিয়ে ছোট করা যায় 16। এখানে কত হয় ভাই? 21 আর এখানে কত হয় ভাই? 25। এটা হচ্ছে লভ্যাংশ, হ্যাঁ? কি বলছো? ওকে, আচ্ছা দেখি। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাই? 16 আর 21 কত হয় ভাই? 37 না? 37 আর 25 কত হয়? 62 ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে 62। 62 ভ্যালু কত? 62 ভ্যালু হচ্ছে ৮৬,৮০০। ৮৬,৮০০, হ্যাঁ? 2 দিয়ে কাটো ভাই 31। 2 দিয়ে কাটো তো ভাই কত হয়? কই গেল? ৪৩ দুগুণে ৮৬, ৪৩,৪০০। ৩১ দিয়ে একবারে কাটো। ৩১ ওকে ৩১। থাকবে ১২, ১২৪ কত হয়? ১৪০০, হ্যাঁ? তো এইটা দিয়ে এটারে কাটো ভাই, ১৪০০ হয়। তাহলে এ আর সি এর পার্থক্য কত? আচ্ছা, এটা এ, এইটা বি, এটা সি। এ আর সি এর পার্থক্য কত? এর লভ্যাংশ হচ্ছে 25, না, এর 16, উম উম সি এর হচ্ছে 25। 25 আর 16 ডিফারেন্স কত? ৯ ভাগ। এ আর সি এর পার্থক্য হচ্ছে ৯ ভাগ। ৯ এর ভ্যালু কত ভাই? এটাও ১৪০০ গুণ, হ্যাঁ? তাহলে ৯ দিয়ে ১৪০০ রে গুণ করো। ৯ 14 ১২৬ আর ২ টা শূন্য, তার মানে ভাই ১২,৬০০ টাকা। এ আর সি এর ডিফারেন্স কত?
এ ১৬ ভাগ, সি ২৫ ভাগ। ২ টার ডিফারেন্স কত? ২৫ থেকে ১৬ বিয়োগ করলে ৯ ভাগ। ৯ এর ভ্যালু কত ভাই? এটাও ১৪০০ গুণ। তাহলে ১৪০০ দিয়ে গুণ করো ভাই। তোমরা বলবে স্যার ১২,৬০০ টাকা। বুঝছো? তাহলে টোটাল লভ্যাংশ ৬২ ভাগ। ৬২ এর ভ্যালু যদি এত হয়, এ আর সি এর লভ্যাংশের ডিফারেন্স ৯ ভাগ। ৯ এর ভ্যালু কত? এটাও ১৪০০ গুণ। আসো। তাহলে আমরা গতকালকে কি দেখছিলাম বলো দেখি? লভ্যাংশ বার করতে গেলে রেশিও এর ক্ষেত্রে ২ টা গুণ করতে হয়। মূলধন ইনটু সময়। লভ্যাংশ মানে ভাই মূলধন ইনটু সময়। তাহলে এ আর বি ২ জন ব্যক্তি আছে ভাই। মূলধন কি আছে ভাই? এ এর মূলধন বি এর ৩ গুণ। মানে বি এর মূলধন যদি ১ ভাগ হয়, তাহলে এ এর মূলধন হচ্ছে ৩ গুণ মানে ৩ ভাগ। সময় কত? এর নিয়োজিত সময় বি এর সময়ের দ্বিগুণ। মানে ভাই বি এর সময় যদি ১ ভাগ হয়, তাহলে এর সময় হচ্ছে দ্বিগুণ মানে ২ ভাগ। এক্সাক্ট দাও নাই, দরকারও নাই। তাহলে ভাই লভ্যাংশ কত হবে? তোমরা বলবে স্যার লভ্যাংশ মানে মূলধন ইনটু সময়। মূলধন হচ্ছে ৩ আর সময় হচ্ছে ২। এখন মূলধন ১ আর বি এর মূলধন ১, সময় ১। তাহলে তোমরা অলওয়েজ স্যার এর লভ্যাংশ ৬ ভাগ ভাই, বি এর লভ্যাংশ ১ ভাগ। তাহলে ভাই বি এর লভ্যাংশ হচ্ছে ১ ভাগ। ১ এর ভ্যালু প্রশ্নে কত আছে? ১ এর ভ্যালু হচ্ছে ৪,০০০ টাকা। বি এর লভ্যাংশ ১ ভাগ, ১ এর ভ্যালু হচ্ছে ৪,০০০ টাকা। কত গুণ? তোমরা বলবে স্যার ৪,০০০। তাই না? বি এর লভ্যাংশ ১ ভাগ, ১ এর ভ্যালু ৪,০০০ কত গুণ? ৪,০০০ গুণ। তাহলে এ এর লভ্যাংশ হচ্ছে ৬ ভাগ, ৬ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৪,০০০ গুণ। তাহলে ৬ এর সঙ্গে যদি ৪,০০০ গুণ করো, ৪,৬ ২৪,০০০। তাই না? বি এর লভ্যাংশ ১ ভাগ, ১ এর ভ্যালু ৪,০০০ হইলে এ এর লভ্যাংশ ৬ ভাগ, ৬ এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও না, এই একবারেই করে দিই। এরটা চাই নাই। কি চাইছে? মোট লাভ না? একবারে করে দাও। তাহলে টোটাল লাভ হচ্ছে ৭ ভাগ, ৭ এর ভ্যালু কত? এটাও ৪,০০০ গুণ। বা ওইটাও করতে পারো। এরটা বাইর করে যোগ করে দাও। তাহলে টোটাল লভ্যাংশ ৭ ভাগ, ৭ এর ভ্যালু হচ্ছে ভাই ২৮,০০০। বুঝছো? এখানে আরেকটা অপশন করে দেই। ৩৫,০০০ করে দেই। পি, কিউ, আর যথাক্রমে এত, এত অনুপাতে মূলধন করে ৮ মাস পর পি তার মূলধন এত এবং এর ২ মাস পর কিউ তার মূলধন ৩ গুণ করে। আচ্ছা, কালকেও এই টাইপের একটা করছি। এটারে পূর্ণ সংখ্যায় নিয়ে আসো ভাই, হ্যাঁ? রাফে করে এখানে বসাও তো। ১/২ ইস্টু ১ বাই ফাঁকা, ফাঁকা দিয়ে লেখো ভাই। পি, কিউ আর হচ্ছে ভাই আর। ১/২ ইস্টু ১/৫ ইস্টু ১/১০। তাহলে ২, ৫, ১০ এদের লসাগু কত হয়? ১০ না ভাই? তাহলে এটাও ১০ গুণ ভাই। এটাও ১০ গুণ, এটাও ১০ গুণ। তাহলে ১০, ১০ ক্যানসেল, এখানে ১ থাকবে। ৫ দিয়ে ১০ এ কাটো ভাই ২। ২ দিয়ে ১০ এ কাটো ভাই ৫। তার মানে কত হয় ভাই? তোমরা বলবে স্যার 5:2:1। তাহলে পি এর মূলধন হচ্ছে ভাই ৫ ভাগ, কিউ এর মূলধন হচ্ছে ভাই ২ ভাগ, আর আর এর মূলধন হচ্ছে ভাই ১ ভাগ। রাইট? ৮ মাস পর পি তার মূলধন অর্ধেক করে। মানে পি যে ৫ ভাগ মূলধন খাটায় না, এটা ভাই ৮ মাস খাটায়, ৮ মাস। ৮ মাস পরে কি করে? পি তার মূলধন অর্ধেক করে, অর্ধেক। ৫ এর অর্ধেক কত বলে দেখি? তোমরা বলবে স্যার ৫ এর অর্ধেক হচ্ছে ২.৫, 2.5। এইটা কয় ভাগ, কত মাস খাটাবে? ১ বছর মানে ১২ মাস। তাহলে ৮ মাস তো কমপ্লিট। বাকি থাকবে ৪ মাস। বুঝো নাই? প্রথমে ৮ মাস, পরে ৪ মাস, ১২ মাস। রাইট? তাহলে পি ৫ ভাগ খাটায় ৮ মাস। ৮ মাস পরে সে অর্ধেক করে ৫ এর অর্ধেক ২.৫ ভাগ খাটাবে, বাকি ৪ মাস। কিউ কি করে? এর ২ মাস পরে। এর ২ মাস মানে ২ মাস না কিন্তু। প্রথমে ৮ মাস, পরে ২ মাস, ১০ মাস। কিউ কি করে? ২ ভাগ খাটায় ১০ মাস। স্যার ১০ মাস কিভাবে হয়? একটু মাথা খাটাও, ১০ মাস কিভাবে হয়? প্রথমে ৮ মাস, পরে ২ মাস, ১০ মাস। ১০ মাস পরে কিউ তার মূলধন ৩ গুণ করে, ৩ গুণ। মানে আগে ছিল ২ ভাগ, এখন ৩ গুণ। তার মানে ৬ ভাগ করে দেয়। এই ৬ ভাগ খাটাবে, বাকি ২ মাস। এই ২ মাস কেন, কোথা থেকে আসছে বুঝছো তো? টোটাল ১২ মাস। প্রথমে ১০ মাস, পরে ২ মাস, ১২ মাস। ১ বছর মানে ১২ মাস। আরেকটা কিছু বলে নাই। তাহলে তোমরা বলবে স্যার আর এর টাকাটা তার মানে ১২ মাস খাটায়। আর ঝামেলা করে না। রাইট?
বুঝলো? পি ৫ ভাগ খাটায় ৮ মাস, ৮ মাস পরে পি তার মূলধন অর্ধেক করে। অর্ধেক মানে ২.৫ ভাগ খাটাবে বাকি ৪ মাস। কিউ ২ ভাগ খাটায় ১০ মাস, তাহলে ১০ মাস পরে কিউ তার মূলধন ৩ গুণ করে মানে ৬ ভাগ খাটাবে বাকি ২ মাস। আর ভাই ১ ভাগ খাটায় ১২ মাস। এবার তাহলে আসো ভাই। তাহলে আমি যদি বলি লভ্যাংশ কত? লভ্যাংশ। তোমরা অলওয়েজ আর লভ্যাংশ মানে মূলধন ইনটু সময়। তাহলে এখানে গুণ করো ৫ দিয়ে ৮ রে গুণ করো ৫ ৮ ৪০। আর এখানে ৪ দিয়ে ২.৫ রে গুণ করো ৪ ২৫ ১০০, এক ঘর আগে দশমিক তার মানে ১০। ৪০ আর ১০ যোগ করো ৫০। এটা কত হবে ভাই? এখানে ১০ দুগুণে ২০ আর এখানে ৬ দুগুণে ১২। ২০ যোগ ১২, ১০ দুগুণে ২০ যোগ ৬ দুগুণে ১২। ২০ আর ১২ কত হয় ফ্রেন্ডস? ৩২। আর এখানে কত হয় ফ্রেন্ডস? ১ গুণন ১২। বুঝছো না? এখানে ২ টা পার্ট হলে যোগ করবে। ১০ দুগুণে ২০ যোগ ৬ দুগুণে ১২। ২০ যোগ ১২ তার মানে ৩২। ২ দিয়ে কাটো ২৫, ২ দিয়ে কাটো ১৬, ২ দিয়ে কাটো ৬ দুগুণে ১২। তাহলে ২৫ আর ১৬ ৪১, ৪১ আর ৬ যোগ করো তার মানে টোটাল লভ্যাংশ কত ভাগ প্রায়? ৪৭ ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে ৪৭ ভাগ। ৪৭ এর ভ্যালু কত প্রায়? ১৪,১০০। কত গুণ? ৩ ৪৭ এ আছে ১৪১ আর ২ টা শূন্য তার মানে প্রায় ৩০০ গুণ। টোটাল লভ্যাংশ ৪৭ ভাগ। ৪৭ এর ভ্যালু যদি এত হয় তাহলে কিউ পাবে প্রায় ১৬ ভাগ। ১৬ এর ভ্যালু কত প্রায়? এটাও ৩০০ গুণ। তাহলে ১৬ এর সঙ্গে ৩০০ গুণ করো। ৩ ১৬ ৪৮ আর ২ টা শূন্য তার মানে ৪,৮০০। টোটাল লভ্যাংশ ৪৭ ভাগ। ৪৭ এর ভ্যালু এত হইলে কিউ এর লভ্যাংশ ১৬ ভাগ। ১৬ এর ভ্যালু কত প্রায়? ৪,৮০০। এ আর বি এত, এত টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে ৬ মাস পরে এ আরো ৪০,০০০ টাকা দেয় কিন্তু বি ১০,০০০ টাকা মূল্যে নেয়। বছরের শেষে এত লাভ হলে এ কত পাবে? হ্যাঁ, মন দিয়ে শোনো ভাই। চলো ভাই, হ্যাঁ? এ আর বি ফাঁকা, ফাঁকা দিয়ে লেখো। আ আচ্ছা একটা কাজ করবে বুঝলে? তাহলে না ছোট হবে। সবগুলাতেই দেখো ৪ শূন্য করে আছে না ভাই? এখানেও ৪ শূন্য, এখানেও ৪ শূন্য কারণ রেশিওতেই বার করবে সব ৪ শূন্য কাইটে দিই। ৪ শূন্য কাইটে দেই। তাহলে ক্যালকুলেশন সবগুলা থেকে শূন্য বাদ দিয়ে দিলাম। সবগুলাতেই ৪ শূন্য আছে বাদ দিয়ে দিলাম। তার মানে এ প্রথমে ৩ ভাগ টাকা খাটায়। কয় মাস খাটায় বলো দেখি? ৬ মাস। ৬ মাস পরে সে কি হইছে? আরো ৪ ভাগ টাকা দেয়। দেয় মানে প্লাস। সবগুলাতেই ৪ শূন্য আছে কাইটে দিলাম। ৭ ভাগ খাটাবে বাকি ৬ মাস। কারণ ১ বছর মানে ১২ মাস। প্রথমে ৬ মাস, পরে ৬ মাস। বি কি করে? বি এরও সেম গল্প ভাই। বি প্রথমে ৫ ভাগ খাটায় ৬ মাস। ২ টাই ৬ মাস পরে করে। এও ৬ মাস পরে, বিও ৬ মাস পরে। ৬ মাস পরে বি ১ ভাগ টাকা তুলে নেয়। তুলে নেয় মানে ভাই মাইনাস। তাহলে ৫ ভাগের থেকে ১ ভাগ তুলে নিলে ৪ ভাগ থাকবে। এটা খাটাবে ভাই বাকি ৬ মাস। তাহলে লভ্যাংশ মানে ভাই এনে গুণ করো ৩ ৬ ১৮ আর এখানে ৬ ৭ ৪২। ১৮ যোগ ৪২ তার মানে কত ভাই? ৬০ ইস্টু এনে গুণ করো ৫ ৬ ৩০ যোগ এখানে ৪ ৬ ২৪। ৩০ যোগ ২৪ তার মানে কত ভাই? ৫৪। গুণ করো, হ্যাঁ? ৩ ৬ ১৮ যোগ ৬ ৭ ৪২ তার মানে ৬০। এখানে ৫ ৬ ৩০ যোগ ৪ ৬ ২৪ তার মানে ৫৪। ৬ দিয়ে করো ৬ দশে ৬০। ৬ দিয়ে করো ৬ ৯ ৫৪। এর লভ্যাংশ ১০ ভাগ, বি এর লভ্যাংশ ৯ ভাগ। তার মানে টোটাল লভ্যাংশ কত ভাই? ১০ আর ৯ যোগ করো ১৯ ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে ১৯ ভাগ। ১৯ এর ভ্যালু কত? ৬,১৭৫। ১৯ দিয়ে কাটো এটারে। ৩ ১৯ এ ৫৭ থাকবে ৪ ৪৭। ১৯ দুগুণে ৩৮ থাকবে ৯, ৫ ১৯ এ ৯৫। তার মানে কত গুণ ভাই? ৩২৫ গুণ। তাই না? তাহলে এ কত পাবে? এ পাবে ভাই ১০ ভাগ। ১০ এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও ৩২৫ গুণ। তার মানে ৩,২৫০। তাহলে অংশীদারির ক্ষেত্রে না ভাই মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাবে। যখন দেখছো সবগুলাতেই ৪ শূন্য বা ৩ শূন্য আছে, শূন্যগুলা ক্যানসেল করে ছোট করে নিতে পারো ভাই। ৬ মাস পরেই ৬ মাস পরে এ আরো টাকা দেয়। প্রথমে ৩ ভাগ খাটায় ৬ মাস, পরে আরো দেয়। যদি দেয় তাহলে প্লাস। এ আরো দেয়। আগে ছিল ৩ ভাগ, আরো ৪ ভাগ দেয়। তাহলে ৭ ভাগ খাটাবে বাকি ৬ মাস। আর বি প্রথমে ৫ ভাগ খাটায় ৬ মাস, ৬ মাস পরে দেয় না, তুইলা নেয়। তুইলা নেয় মানে মাইনাস। ১ ভাগ তুইলা নেয়, তাহলে থাকবে ৪ ভাগ, এটা কাটাবে বাকি ৬ মাস। রাইট? পল্লবী ৳৫০০ ৯ মাসের জন্য আর পার্থ ওই ব্যবসায় ৳৬০০ ৫ মাসের জন্য বিনিয়োগ করে লভ্যাংশের অনুপাত কত? এটা তো ভাই বাচ্চাদের অঙ্ক ভাই। লভ্যাংশের অনুপাত মানে ভাই মূলধন ইনটু সময়। এত লেখালেখি করলাম না।
5 9 45 আর 2টা শূন্য। আর পার্থর 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 আর 500 গুণ করো, 5 6 30 আর 2টা শূন্য 3000। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 15 দিয়ে কাটো, 3 15 45, 15 দিয়ে কাটো ভাই, 15 দুগুণে 30। তার মানে লভ্যাংশের রেশিও কত ভাই? 30:2, তাই না? 500 টাকা 9 মাসের জন্য, 500 গুণন 9 4500, আর এখানে 600 টাকা 5 মাসের জন্য, 600 গুণন 500 তার মানে 3000। ছোট করো, তার মানে 30:2, রাইট ভাই? অজয় অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য, অনিল বাকি 4 মাসের জন্য, এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। হ্যাঁ, তার মানে অজয়ের টাকাটা ছিল 8 মাসের জন্য, অনিলের টাকা 4 মাস, কিন্তু কত টাকা সেটা জানি না। বছরের শেষে অনিল যদি 20% পায়, তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করেছে। তাহলে মন দিয়ে শুনো, এই ধরনের অঙ্কে, হ্যাঁ, এই টাইপটা খেয়াল করো। নেক্সট একটা প্যাটার্নে আসলাম। এখানে দেখবি কি কারণ মূলধন মিসিং, কখনো মূলধন মিসিং বা কখনো সময় মিসিং। কারো মূলধন দেওয়া নাই বা কারো সময় দেওয়া নাই, তখন এই টাইপটা কিভাবে করব? না, চাপটা প্র্যাকটিস সেট তো মিক্সড হবে ভাই, হ্যাঁ, নাহলে লাভ কি? প্র্যাকটিস সেটের উদ্দেশ্যই মিক্সড করা, তাই না? মূলধন বা সময়, হ্যাঁ হ্যাঁ, এরকমই হতে হবে। আচ্ছা, মূলধন বা সময় যদি মিসিং থাকে না, তাহলে ফার্স্টে তোমরা লভ্যাংশতে জোর দাও, লভ্যাংশ, অজয় আর অনিল। তাহলে মূলধন বা সময় মিসিং এটা বার করতে বলছে, তখন কি করবে তোমরা? সবসময় আগে লভ্যাংশকে জোর দিবে। এই প্যাটার্নটা খেয়াল করো, হ্যাঁ, এই প্যাটার্নের 2-3টা করব। এনে যেমন মূলধন দেওয়া নাই, কখনো দেখবে সময় দেওয়া নাই, তখন ফোকাস করবে ভাই ফার্স্টে লভ্যাংশে। কি ফোকাস করবে? লভ্যাংশে। লভ্যাংশ কত? অনিল পায় হচ্ছে 20%। আচ্ছা, পার্সেন্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো ভাই, টোটাল 100%। অনিল যদি 20% পায়, তাহলে বাকি 80% কে পায়? তোমরা অলওয়েজ স্যার অজয় পায়, তাই না? অনিল যদি পায় 20%, বাকি 80% পাবে অজয়। তাহলে এটা যদি রেশিও করো কত ভাই? পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল। 20 দিয়ে কাটো, 4 20 80, 20 দিয়ে কাটো, 20 ওকে 20। তার মানে ভাই 4:1, তাই না? এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে কাটো, 4 20 80, এখানে 20 ওকে 20। তার মানে লভ্যাংশের রেশিও কত ভাই? লভ্যাংশের রেশিও হচ্ছে ভাই 4:1। এখানে মূলধন দেওয়া নাই, সময়টা আগে ফোকাস করো। তো সময় দেওয়া আছে। অজয়ের সময় কত মাস? 8 মাস। আর অনিলের সময় কয় মাস? 4 মাস। এটারও ছোট করে নিতে পারো ভাই, হ্যাঁ? 4 দুগুণে 8, 4 ওকে 4, রাইট? 2:1। এবার তোমাদের আমি গতকালকে বলছিলাম না ভাই, মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায়। তাহলে সময় বার করতে না, মূলধন বার করতে গেলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ। লভ্যাংশকে যদি সময় দিয়ে ভাগ করো, মূলধন পাবে। আবার লভ্যাংশকে যদি মূলধন দিয়ে ভাগ করো, তাহলে সময় পাবে। বুঝা গেল? উল্টা, লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করব, মূলধন। আর এই ভাগটা না শর্টকাটে করা যায়। ভাগ করতে পারো নরমালি যেভাবে, ভাগটা শর্টকাটে করতে পারো কোনাকুনি গুণ। 4 ওকে 4 ইস্টু 2 একে 2। তাহলে আরো শর্ট। বুঝছো? ভাগটা কোনাকুনি করতে পারো। এটা যদি ভাবো আরো ছোট করতে পারো, বা ডাইরেক্টও করে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে অজয়ের মূলধন হচ্ছে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? 8,000, তাই না? ওই যে দেখো, অজয় 4 8,000, ও অজয়ের মূলধন 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 8,000 হয়, কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 2,000 গুণ। অনিলের মূলধন হচ্ছে 2 ভাগ, 2 এর ভ্যালু কত ভাই? এটাও 2,000 গুণ। তাহলে 2 দিয়ে 2,000 এর গুণ করো, 2 দুগুণে 4 আর 3টা শূন্য, তার মানে 4। বুঝছো? ও অজয়ের মূলধন 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 8,000 হয়, অনিলের মূলধন 2 ভাগ, 2 এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ 4,000। বুঝছো? তাহলে এই প্যাটার্নটা খেয়াল করো। মূলধন বা সময় যদি মিসিং থাকে, ফার্স্টে লভ্যাংশ, পরে দেখবি কি দেওয়া আছে, মূলধন না সময় দেওয়া আছে। মূলধন একটা দেওয়া আছে, মূলধন আরেকটা দেওয়া নাই, সময়টা লেখো। পরে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে মূলধন। লভ্যাংশকে যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে মূলধন পাবে। ভাগটা শর্টকাটে করা যায় কোনাকুনি গুণ। 4 ওকে 4, 2 ওকে 2। অজয়ের মূলধন 4 ভাগ, 4 এর ভ্যালু 8,000। অনিলের মূলধন 2 ভাগ, 2 এর ভ্যালু 4,000। তার মানে অ্যান্সার কত হবে ভাই? অপশন ডি, রাইট? তো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখো। মূলধন মিসিং, কখনো মূলধন দেওয়া থাকবে, সময় মিসিং। নেক্সট।
7,000 টাকা লগ্নি করে একটা ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদারি হয় 1 বছর বাদে মানে 12 মাস তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে বি কত টাকা লগ্নি করেছে। এবার মূলধন নাই। মূলধন বার করব। তাহলে এ আর বি। তাহলে আমি তোমাদের কি বলছিলাম ভাই? কি লিখে নিতে? আগে লভ্যাংশ। লভ্যাংশ দেওয়া আছে ভাই 2:3। এবার মূলধন বার করব। কত টাকা লগ্নি করেছিল মানে টাকাটা মূলধন। সময় দেওয়া আছে দেখো ভাই। সময় কত? এখানে এ দেওয়া নাই, হ্যাঁ? এখানে এ হবে। এ 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদারি হয়। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ? ১ বছর এ শুরু থেকে ছিল এ ব্যবসাটা শুরু করে এ শুরু থেকে ছিল। তার মানে এর আ এ কয় মাস ছিল? 12 মাস। এ শুরু থেকে ছিল, শুরু থেকে ১ বছর মানে 12 মাস। আর বি ৫ মাস পরে আসে। তাহলে আমি যদি বলি বি এরটা কত মাস থাকবে? তোমরা বলবে ৫ মাস বাদে যেহেতু আসে ১২ থেকে ৫ বাদ দাও। তাহলে তোমরা বলবে স্যার বি ব্যবসায় ছিল ৭ মাস। দেখো ভাই, ঠিক কি না? এ শুরু থেকেই ছিল এরটা ১২ মাস। আর বি ৫ মাস পরে আসে তাহলে বি এরটা কয় মাস থাকবে? ১২ থেকে ৫ বাদ দাও ৭ মাস। যদি বলে ৩ মাস পরে তাহলে ১২ - ৩ নয়। এবার লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করলে তোমরা অলওয়েজ তার মূলধন পাবে। আমি কি বললাম ভাই? ভাগটা শর্টকাটে করতে পারো কোনাকুনি গুণ। ৭ দুগুণে ১৪ ইস্টু এদিকে ভাই ৩ বারং ৩৬। ছোট করে নিতে পারো ৭ আর এটা ১৮ দুগুণে ৩৬। তাহলে এর মূলধন হচ্ছে ৭ ভাগ। ৭ এর ভ্যালু প্রশ্নে আছে ৭,০০০। কত গুণ তোমরা বলবে? স্যার ১,০০০ গুণ ৭ কে ৭ আর ৩ টে শূন্য। তাহলে বি এর মূলধন হচ্ছে ভাই ১৮ ভাগ। ১৮ ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১,০০০ গুণ। তাহলে ১৮ র সঙ্গে যদি ১,০০০ গুণ করো তোমরা বলবে স্যার ১৮,০০০। এর মূলধন ৭ ভাগ। ৭ এর ভ্যালু ৭,০০০ হইলে ভাই বি এর মূলধন ১৮ ভাগ। ১৮ ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১,০০০ গুণ তার মানে ১৮,০০০। কানেক্টেড? লভ্যাংশের রেশিও 2:3 দেওয়া আছে আর সময় এর শুরু থেকে ছিল এরটা ১২ মাস ছিল আর বি ৫ মাস পরে আসে তাহলে বি এরটা কত থাকবে? ১২ থেকে ৫ বাদ দাও ৭ মাস। এবার লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করো তো মূলধন পাবে। ভাগটা শর্টকাটে করা যায় কোনাকুনি গুণ। ৭ দুগুণে ১৪ ইস্টু ৩ বারং ৩৬ ছোট করো 7:18। তাহলে এর মূলধন ৭ ভাগ। ৭ এর ভ্যালু ৭,০০০ হইলে বি এর মূলধন হচ্ছে ১৮ ভাগ। ১৮ ভ্যালু কত ভাই? ১৮,০০০। বুঝছো ভাই? নেক্সট। এ ৳২,৫০০ নিয়ে ৳২৫০ নিয়ে একটি ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি এত টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:2 অনুপাতে এ আর বি এর মধ্যে ভাগ হয়, তাহলে কত সময় পরে যুক্ত হয়েছিল? এবার এখানে সময় বার করতে বলছে সময়। তাহলে সময় বা মূলধন যাই মিসিং থাক ভাই সেম আগেরটার মতো, হ্যাঁ ভাই? শুরু থেকে থাকবে ভাই, তাহলে অসুবিধা হবে না ভাই। এ আর বি এর লভ্যাংশের রেশিও কত ভাই? 2:1। এখানে দেখো মূলধন দেওয়া আছে, হ্যাঁ? এর মূলধন কত? ২,২৫০। বি এর মূলধন কত ভাই? ২৭০০। তাহলে ছোট করো। ইস্টু ক্যানসেল। আ একটু বড় সংখ্যা দিয়ে ছোট করি, হ্যাঁ? ১৫ দিয়ে ছোট করো। ১৫, ১৫ ২২৫। ১৫ দিয়ে ছোট করো। ১৫ কে ১৫ ১২ ৮ ১৫ ১২০। ১৫ দিয়ে কাটলাম, হ্যাঁ ভাই? আরো কাটা যায় ৩ দিয়ে। ৩ ৫ এ ১৫ ইস্টু ৩১৮। ওকে? ফার্স্ট এ ১৫ দিয়ে কাটলাম, পরে কাটলাম ৩ দিয়ে। তাহলে সময় বার করতে গেলে লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ, কোনাকুনি গুণ। এখানে ৬ দুগুণে ১২ ভাগটা শর্টকাটে করা যায় এখানে ৫ ওকে ৫। তাহলে লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। আমি কি বললাম? ভাগটা শর্টকাটে করতে পারো কোনাকুনি গুণ। ৬ দুগুণে ১২ ইস্টু ৫ ওকে ৫। তাহলে এর সময় হচ্ছে ভাই ১২ ভাগ। আর এটা হচ্ছে ভাই বি এর সময়। বি এর সময় ৫ ভাগ। তাহলে তোমরা অলওয়েজ স্যার এর সময় ১২ ভাগ ১২ র ভ্যালু কত? এ তো শুরু থেকেই ছিল। তার মানে এর টাকাটা ১২ মাসেই ছিল। এর সময় ১২ ভাগ তাহলে ১২ র ভ্যালু কত ভাই? ১২ মাস। এ শুরু থেকেই ছিল না? এর টাকাটা ১২ মাস ছিল। এর সময় ১২ ভাগ ১২ র ভ্যালু যদি ১২ মাস হয়, তাহলে বি ব্যবসায় ছিল ৫ ভাগ। ৫ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ১ গুণ ৫ ওকে ৫ মাস। তাই না? এর সময় ১২ ভাগ ১২ র ভ্যালু যদি ১২ মাস হয়, তাহলে বি এর সময় ৫ ভাগ। ৫ এর ভ্যালু ৫ মাস। তাহলে টোটাল ১ বছর মানে ১২ মাস। তাহলে ১২ মাসের মধ্যে বি ব্যবসায় ৫ মাস ছিল। ৫ মাস ব্যবসা করছে। তাহলে ১২ থেকে ৫ বাদ দাও বাকি ৭ মাস কোথায় ছিল? ৭ মাস সে ব্যবসায় ছিল না। ৭ মাস পরে জয়েন করে।
ইনি কিন্তু বলছে কত মাস ব্যবসায় ছিল এটা না কিন্তু। ব্যবসায় ছিল ৫ মাস। আর ৭ মাস ছিল না। কেন ছিল না? ৭ মাস পরে সে ব্যবসায় আসছে। রাইট? শুভদীপ বিশ্বাস, গুড মর্নিং ভাই। এত লেট করলে কিভাবে হবে ভাই? হ্যাঁ, ৫ কিন্তু অ্যান্সার হবে না। ৫ মাস ছিল। ভেরি গুড। তাহলে জয়েন করছে কত মাস পরে? তোমরা অলওয়েজ ৭ মাস পরে। রাইট? এ ৳৩৫,০০০ নিয়ে ৳৩৫০০ নিয়ে ব্যবসা শুরু করে ৫ মাস পরে বি তাতে যোগ দেয়। ১ বছর বাদে লাভের টাকা এত অনুপাতে বি করলে বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছে। এবারে মূলধন বার করতে হবে। তাহলে সেম গল্প আসো। তাহলে মূলধন বা সময় বার করতে গেলে আগে লভ্যাংশ 2:3 সময়। সময় কত ভাই? এ শুরু করেই তার মানে এরটা তো ১২ মাসই ছিল। আর বি ৫ মাস পরে জয়েন করে তার মানে বি এরটা কয় মাস ছিল ১২ থেকে? ৫ বাদ দাও তার মানে বি এর টাকা ছিল ৭ মাস। ছোট করা যায়। এ শুরু থেকে ছিল এর টাকা ছিল ১২ মাস আর বি যেহেতু ৫ মাস পরে আসে তার মানে বি এর টাকা ছিল ১২ মাইনাস ৫ অর্থাৎ ৭ মাস। এবার মূলধন বার করতে গেলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করতে হয়। তোমরা অলওয়েজ স্যার ভাগটা না শর্টকাটে করা যায়। কিভাবে ভাই? কোনাকুনি গুণ করো। ৭ দুগুণে ১৪ ইস্টু ৩ বারং ৩৪। তাহলে এটারে ছোট করো। ২ দিয়ে ছোট করো ৭। সেম টাইপের একটু আগে করলাম। এটারে করো ১৮। তাহলে এর মূলধন হচ্ছে ৭ ভাগ ৭ এর ভ্যালু প্রশ্নে কত আছে? ৩৫০০। এর মূলধন ৭ ভাগ ৭ এর ভ্যালু ৩৫০০ কত গুণ? ৫ ৭ ৩৫ আর ২ টা শূন্য তার মানে ৫০০ গুণ। তাহলে সেম ভাবে বলো দেখি ভাই বি এর মূলধন কত? বি এর মূলধন হচ্ছে ১৮ ভাগ ১৮ ভ্যালু কত ভাই? এটাও ৫০০ গুণ। তাহলে ৫ ৮ রং ৯০ আর ২ টা শূন্য তার মানে ভাই ৯। বুঝছো নাই? এর মূলধন ৭ ভাগ ৭ এর ভ্যালু ৩৫০০ হলে বি এর মূলধন ১৮ ভাগ ১৮ ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার ১৮ ভ্যালু হবে ৯০০০। কত হবে ভাই? তোমরা অলওয়েজ স্যার ১৮ ভ্যালু হবে ৯০০০। তাহলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করো, ভাগটা শর্টকাটে করে দিও। একটি ব্যবসাতে এ আর বি এর মধ্যে এ মোট মূলধনের ৪ ভাগের ১ ভাগ ১৫ মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের ২/৩ অংশ লাভ করে বি মূলধন কত মাসের জন্য নিয়োজিত হয়েছিল? সময় বার করতে হবে, হ্যাঁ? তাহলে আগে ফোকাস দাও লভ্যাংশতে। এ আর বি, হ্যাঁ? বি কত ভাগ পায়? বি পায় হচ্ছে ৩ ভাগের ২ ভাগ। তাহলে ৩ ভাগের মধ্যে ২ ভাগ কে পায়? তাহলে ২ ভাগ পায় হচ্ছে বি। তাহলে বাকিটা কে পাবে? ৩ এর থেকে ২ বাদ দাও, তাহলে বাকি ১ ভাগ কে পাবে? এ ভাই। তাহলে টোটাল মূলধন ৩ ভাগ, ৩ ভাগের মধ্যে ২ ভাগ দেয় বি, তাহলে বাকি ১ ভাগ কে দেয়? এ। আর এখানে দেখো সময় বার করব, মূলধন দেওয়া আছে দেখো। এ সরি এটা মূলধন না, এটা লভ্যাংশ। বি পায় ২ ভাগ, তাহলে বাকি ১ ভাগ পাবে এ। টোটাল ৩ ভাগ লাভ হয়, ৩ ভাগের মধ্যে বি পায় ২ ভাগ, ৩ এর থেকে ২ বাদ দাও, বাকি ১ ভাগ এ। আর মূলধন কত দেয় দেখো, এ মোট মূলধন দেয়, এ মূলধন দেয় কত ভাই? ৪ ভাগের ১ ভাগ। ১ ভাগ দেয় এ। এর মূলধন হচ্ছে ১ ভাগ। ৪ ভাগের ১ ভাগ দেয় এ, তাহলে বি কত দিবে? ৪ এর থেকে ১ মাইনাস করো, তাহলে বাকি ৩ ভাগ দিবে ভাই বি। বাকি ৩ ভাগ কে দিবে ভাই? বি। বুঝছো? ৪ ভাগের মধ্যে ১ ভাগ দেয় এ, ৪ এর থেকে ১ মাইনাস করো, বাকি ৩ ভাগ বি। সময় বার করতে গেলে কোনাকুনি গুণ। ৩ ওকে দিন। আর এখানে গুণ করো ২ ওকে ২। রাইট? লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করো তাহলে সময় পাবে। তাহলে ভাগটা শর্টকাটে করলাম। কোনাকুনি গুণ। ৩ ওকে ৩ ইস্টু ২ ওকে ২। তাহলে এর সময় কত? এর সময় হচ্ছে ৩ ভাগ। ৩ এর ভ্যালু কত ভাই? দেখো মন দিয়ে শুনো, হ্যাঁ? এর সময় কত? ৩ ভাগ। ওই যে প্রশ্নে দেওয়া আছে ১২ মাস টা কিন্তু। এর সময় ৩ ভাগ। ৩ এর ভ্যালু কত? ১৫ মাস। কত গুণ? ৫ গুণ। ৩ ৫ যা ১৫। তাহলে বি এর সময় কত ভাগ? ২ ভাগ। তাহলে ২ এর ভ্যালু কত হবে ভাই? এটাও ৫ গুণ। ৫ দুগুণে ১০। এর সময় ৩ ভাগ। ৩ এর ভ্যালু যদি ১৫ হয় তাহলে বি এর সময় হচ্ছে ২ ভাগ। ২ এর ভ্যালু কত হবে? এটাও ৫ গুণ। তাহলে ৫ দুগুণে ১০ মাস। ওকে? এর সময় ৩ ভাগ। ৩ এর ভ্যালু ১৫ হলে বি এর সময় ২ ভাগ। তাহলে ২ এর ভ্যালু ১০। রাইট?
তাহলে লভ্যাংশ এনে দেখো লভ্যাংশটা কিন্তু বি পায় ৩ ভাগের ২ ভাগ। ২ ভাগ পায় বি, তাহলে বাকি ১ ভাগ পাবে এ। আর মূলধনটাও কিন্তু সরাসরি বলে নেই ৪ ভাগের ১ ভাগ মূলধন দেয় এ, তাহলে বাকি ৩ ভাগ দেয় বি। তাহলে সময় বার করতে গেলে কোনাকুনি গুণ ৩ ও কে ৩, হ্যাঁ? লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ, ভাগটা কোনাকুনি গুণ করলাম ৩ ও কে ৩ ইসটু ২ একে ২। এর মূলধন ৩ ভাগ, ৩ এর ভ্যালু যদি ১৫ হয়, সরি, এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু 15 হলে বি এর সময় 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে ভাই? 10 মাস। কত হবে ভাই? 10। অমল আর বিমল একটি ব্যবসা শুরু করে, যেখানে অমল ৯ মাসের জন্য এত টাকা আর বিমল ৬ মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে ৬৯ টাকা লাভ করে, তাহলে বিমল ৪৬ টাকা লভ্যাংশ পায়। মূলধন কত? এখানে মূলধন বার করবে, তাহলে আমি বারবার বলছি ফোকাস কোথায় দিবে? লভ্যাংশতে। মূলধন বার সময় যাই বার করতে বলুক, তুমি ফোকাস দিবে ভাই লভ্যাংশতে। তাহলে বিমল কত টাকা পায়? বিমল পায় ৪৬ টাকা। তাহলে অমল কত টাকা পাবে? টোটাল ৬৯ টাকা লাভ হয়েছে, ৬৯ এর মধ্যে বিমল পায় ৪৬। তাহলে ৬৯ থেকে ৪৬ মাইনাস করে বাকি ২৩ টাকা কে পাবে? তোমরা বলবে স্যার বাকি ২৩ টাকা পাবে অমল। ওকে? চলো ছোট করো ২৩ কে ২৩, ২৩ দুগুণে ৪৬। কানেক্টেড? ৪৬ টাকা যদি পায় বিমল, তাহলে ৬৯ থেকে ৪৬ মাইনাস করো বাকি ২৩ টাকা অমল পাবে। আচ্ছা, এনে মূলধন বার করব, তাহলে আগে সময়টা দাও। দেখো সময় দেওয়া আছে। অমলের টাকাটা কয় মাসের জন্য ছিল? ৯ মাস। আর বিমলের টাকাটা ভাই কয় মাসের জন্য? ৬ মাস। তাহলে ছোট করো ভাই ৩ তিরিকা ৯, ছোট করো ভাই ৩ দুগুণে ৬। তার মানে 2:3, 3:2। তাই না? ও অমলের টাকাটা ছিল ৯ মাসের জন্য, বিমলের টাকা ৬ মাসের জন্য। ছোট করো ৩ তিরিকা ৯, ৩ দুগুণে ৬। তার মানে ভাই কি হবে? মূলধন কত হবে ভাই? মূলধন বার করতে গেলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ। তাহলে লভ্যাংশকে সময় দিয়ে ভাগ, তো ভাগটা শর্টকাটে আমরা এইভাবে করতে পারি। কোনাকুনি গুণ ২ ও কে ২ আর ইসটু ভাই এদিকে কত হয়? ৩ দুগুণে ৬। ২ ও কে ২ ইসটু ৩ দুগুণে ৬। ছোট করতে পারো ২ ও কে ২, ৩ দুগুণে ৬। তার মানে অমলের মূলধন ১ ভাগ আর বিমলের মূলধন হচ্ছে কত ভাগ ভাই? ৩ ভাগ। ওকে? তাহলে ফার্স্টে লভ্যাংশতে ফোকাস। বিমল ৪৬ পাইলে বাকি ২৩ থেকে অমল, ছোট করো 1:2। আর সময়, অমলের সময় ৯ মাস, বিমলের সময় ৬ মাস, ছোট করো 3:2। তাহলে মূলধন বার করতে গেলে কোনাকুনি গুণ ২ ও কে ২ ইসটু ৩ ও কে ৩। ছোট মানে ৩ দুগুণে ৬। তাহলে অমলের মূলধন হচ্ছে ১ ভাগ ১ এর ভ্যালু কত? প্রশ্নে বলছে অমলের মূলধন ১ ভাগ ১ এর ভ্যালু কত? ৫০০। অমলের মূলধন ১ ভাগ ১ এর ভ্যালু প্রশ্নে বলছে ৳৫০০। দেখো অমলের মূলধন ১ ভাগ ১ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে ৫০০, তার মানে ৫০০ গুণ। তাহলে তোমরা বলবে স্যার বিমলের মূলধন হচ্ছে ৩ ভাগ ৩ এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ৫০০ গুণ। তাহলে ৩ দিয়ে যদি ৫০০ কে গুণ করো না, ৩ ৫ এ ১৫০০। বুঝছো ভাই? অমলের মূলধন ১ ভাগ ১ এর ভ্যালু যদি ৫০০ হয় ভাই, তাহলে বিমলের মূলধন ৩ ভাগ ৩ এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও ৫০০ গুণ। তাহলে ৩ দিয়ে যদি ৫০০ কে গুণ করো, ৩ ৫ ১৫০০। ৩ দিয়ে ৫০০ কে গুণ করলে ভাই ৩ ৫ ১৫০০। দেখো হ্যাঁ কিনা? তাহলে এরকম দেখো বেশ টাইপ করলাম, কয়েকটা করলাম কিন্তু এটা ইম্পোর্টেন্ট একটা টাইপ। কখনো মূলধন বার করতে বলবে, কখনো সময় বার করতে বলবে, তখন সবসময় লভ্যাংশ উপরে। এনে যেমন মূলধন বার করতে বলছে, মূলধন দেওয়া নাই, তাহলে আগে সময়টা লেখো। লভ্যাংশকে সময় দিয়ে ভাগ করো মূলধন। এর মূলধন ১ ভাগ, অমলের মূলধন ১ ভাগ, ১ এর ভ্যালু ৫০০ হলে বিমলের মূলধন ৩ ভাগ, ৩ এর ভ্যালু ১৫০০ প্রেস। বছরের শুরুতে এ ও বি যথাক্রমে ৫,০০০ টাকা ও ৮,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর এ আরো ৩,০০০ টাকা যুক্ত করে। বছরের শেষে ৫,৭০০ টাকা লাভ হলে এ ২,৫০০ টাকা পায়। এ কখন ৩,০০০ টাকা যুক্ত করে? এবার একটু অন্য টাইপের অঙ্ক, হ্যাঁ? ভালো করে খেয়াল করো। এই টাইপটাই না অনেক ভাই বোনের প্রবলেম হয়। মানে এ ৫,০০০ দেয়, পরে কিছু মাস পরে এসে আরো ৩,০০০ দেয়। প্রবলেম এইখানেই। এখানে লাখ টাকার প্রশ্ন যে কয় মাস পরে দেয়? সব দেওয়া আছে, তোমার মূলধন দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম এক জায়গায়। এ মাঝখানে আইসা ৩,০০০ টাকা এড করে। এই প্রশ্ন হচ্ছে এটা কত মাস পরে এড করে? বুঝলে? তাহলে এক কাজ করো, হ্যাঁ? এটারে আমরা কিভাবে কি চলতে পারি বলো তো? আসো। এ আর বি। মন দিয়ে শোনো, হ্যাঁ? এক্স এ যাই না, হ্যাঁ? এক্স এ অনেকের বুঝতে অসুবিধা হয়। এক্স টেক্স আর ধরলাম না ভাই। এনে মন দিয়ে শোনো তো। মানে আমরা লভ্যাংশতে যদি দেই, এ কত টাকা পায় বলো দেখি? এ পায় ২৫০০ টাকা। লভ্যাংশ, হ্যাঁ? তাহলে বি কত পাবে? ৫৭০০ থেকে ২৫০০ মাইনাস করো। কত হয় ভাই?
32 না 3200 পাবে বি। দেখো এত দূর ক্লিয়ার কিনা। তাহলে 0, 0 ক্যানসেল, তার মানে ভাই 25:32। এটা কি? এটা লভ্যাংশের রেশিও। হ্যাঁ কিনা? কারো ডাউট থাকলে এখানে বলতে পারো। এ যদি 2500 পায় তাহলে বি পাবে 3200। টোটালটার থেকে এ টা বাদ দাও, বি পাবে 3200। ছোট করো 25:32। আচ্ছা এটা লভ্যাংশ না। আচ্ছা তোমাদের আমি আরেকটা জিনিস বলছি, তো এতদূর ক্লিয়ার আশা করি। এ 2500 পাইলে বি পাবে 3200, ছোট করে এত। আচ্ছা তোমাদের আমি কি বলছিলাম, লভ্যাংশ বার করতে গেলে আরেকভাবে বার করা যায়। এটা তো লভ্যাংশ, আরেকভাবে বার করা যায়। লভ্যাংশ বার করতে গেলে কি করতে হয় ভাই? মূলধন আর সময় কি করতে হয়? গুণ করতে হয়। তাই না? মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায়। একটা ঝামেলা আছে। বি কে ফোকাস করো তো। আহ তাহলে ১ বছর ব্যবসা করছে, হ্যাঁ ১ বছর। বি এর মূলধন কত? ৮,০০০ আর ১ বছর মানে ১২ মাস। তাহলে আমি যদি বলি বি এর মূলধন কত? ৮,০০০। এখানে লিখি, হ্যাঁ? তাহলে বি এর মূলধন ৮,০০০ আর সময় কত? ১২। বি এরটায় আগে ফোকাস করলাম। স্যার বি কেন? কারণ কেন বলো দেখি? এ এরটায় ঝামেলা আছে। এ মাঝখানে আরো টাকা দেয়। তাহলে এটাও বি এর লভ্যাংশ। আমরা বার করলাম বি এর লভ্যাংশ, ডাইরেক্ট লাভ দেওয়া আছে এ 2500, বি পায় 3200, ছোট করলাম। আরেকটা লভ্যাংশ বার করলাম। এটাও লভ্যাংশ, আরেকটা লভ্যাংশ বার করলাম, হ্যাঁ? আরেকটা লভ্যাংশ কিভাবে বার করলাম? হ্যাঁ? মুছে দিয়ে লভ্যাংশ বার করতে গেলে বি এর মূলধন হচ্ছে ৮,০০০ আর সময় ১ বছর মানে ১২ মাস, তাহলে ৯৬,০০০। তাহলে তোমরা অলওয়েজ স্যার এইটাও বি এর লভ্যাংশ, এইটাও বি এর লভ্যাংশ, তাহলে আমি বলতেই পারি ৩২ এর ভ্যালু হচ্ছে ৯৬,০০০। কত গুণ? ৩ ৩২ এর ৯৬ আর ৩ টা শূন্য ৩,০০০। বুঝছো? স্যার কিছুই বুঝতেছি না। মন দিয়ে শুনো। লভ্যাংশ ২ ভাবে বার করলাম। এইটাও লভ্যাংশ, একটা লভ্যাংশ। লাভ দেওয়া আছে, রেশিও করলাম। আরেকটা লভ্যাংশ মূলধন আর সময় গুণ করে বার করলাম, এইটাও লভ্যাংশ। এইটাও বি এর লভ্যাংশ, এইটাও বি এর লভ্যাংশ, এইটাও বি এর লভ্যাংশ, এইটাও বি এর লভ্যাংশ। তাহলে ৩২ এর ভ্যালু যদি ৯৬,০০০ হয়, তাহলে তোমরা অলওয়েজ সেম ভাবে এখানে ২৫ এর ভ্যালু কত হবে? তোমরা অলওয়েজ স্যার এইটাও ৩,০০০ গুণ হবে। ৩ ২৫ এ ৭৫,০০০। বুঝছো? তাহলে ৩২ এর এটাও বি এর লভ্যাংশ, এটাও বি এর লভ্যাংশ। ৩২ এর ভ্যালু যদি ৯৬,০০০ হয়, এর লভ্যাংশ ২৫ ভাগ ২৫ এর ভ্যালু হচ্ছে ৭৫,০০০। কানেক্টেড? এবার এই ৭৫,০০০ কিভাবে হয় বলো দেখি? মূলধন আর সময় গুণ করলে ৭৫,০০০ হবে। যেমন এটা বি এর মূলধন ৮,০০০, সময় গুণ করো ৯৬,০০০। তাহলে ৩২ এর ভ্যালু যদি ৯৬,০০০ হয়, তাহলে সেম ভাবে ২৫ এর ভ্যালু হচ্ছে এর লভ্যাংশ ২৫ ভাগ ২৫ এর ভ্যালু ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০, এই ৯৬,০০০ কিভাবে আসে বলো দেখি? মূলধন আর সময় গুণ করলে ৯৬,০০০। সেম ভাবে তোমরা অলওয়েজ স্যার এর মূলধন আর সময় গুণ করলে ৭৫,০০০ হবে। তাহলে এর মূলধন কত? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকায় কয় মাস খাটে? ১২ মাস। তাহলে ৫ বারং ৬০,০০০ হবে, প্লাস ৫,০০০ টাকা তো ১২ মাস খাটি, প্লাস আরো ৩,০০০ টাকা দেয়। এই ৩,০০০ টাকা কয় মাস খাটে আমরা জানি না। এটা বলো দেখি বার করা যাবে কিনা? এ প্রথমে ৫,০০০ টাকা দেয়। মন দিয়ে শোনো। ৩২ এর ভ্যালু ৯৬,০০০ হইলে ২৫ এর ভ্যালু ৭৫,০০০। এই ৭৫,০০০ কি? আমি যদি তোমাদের প্রশ্ন করি বলো দেখি এটা কি? এটা কি? তোমরা বলবে স্যার এটাও লভ্যাংশ। হ্যাঁ, মূলধন আর সময় গুণ করলে ৭৫,০০০ হবে। বি এর লভ্যাংশ ৩২, ৩২ এর ভ্যালু ৯৬,০০০ হইলে এর লভ্যাংশ ২৫ ভাগ ২৫ এর ভ্যালু ৭৫,০০০। ৭৫,০০০ মানে এর মূলধন আর সময় গুণ করলে ৭৫,০০০ হবে। তাহলে এ প্রথমে মূলধন দেয় ৫,০০০, এটা ১২ মাস খাটে, তাহলে ৫ বারং ৬০। আর পরে আরো ৩,০০০ দেয়, এটা কয় মাস খাটায় আমরা জানি না, কিন্তু ২ টা যোগ করলে কত হবে? ৭৫,০০০। তাহলে বলো দেখি এখানে কত দিলে মিলে? এখানে ৫ বারং ৬০, এখানে ৫ দিলে মিলে না? ২ টা যোগ করলে ৭৫,০০০ হবে। তাহলে তোমরা অলওয়েজ স্যার এখানে হয় ৫ বারং ৬০, এখানে হয় ৩ ৫ ১৫, ৬০ আর ১৫ যোগ করলে ৭৫ হয়। তাহলে কি বাইরে হয়ে গেল? তোমরা অলওয়েজ স্যার এ যে পরে ৩,০০০ টাকা দেয় না, এটা ব্যবসায় কয় মাস ছিল? এটা ৫ মাস ছিল। এটা ৫ মাস ছিল। অনেকে কিন্তু ৫ মাস ক্লিক করে দিবে অ্যান্সারে। কিন্তু অ্যান্সারে না। ৩,০০০ টাকা ৫ মাস ছিল, কিন্তু অ্যান্সার বলছে কত মাস পরে যুক্ত করে, কখন যুক্ত করে, কখন? তাহলে কখন মানে কত মাস পরে? তাহলে ১২ মাসের মধ্যে ৫ মাস ছিল আর বাকি ৭ মাস ছিল না। কেন? ৭ মাস পরে সেটা যুক্ত করে। ৫ মাস ছিল ব্যবসায়, কিন্তু এটা চায় নাই যে ব্যবসায় কত মাস ছিল, বলছে কখন যুক্ত করে। ১২ মাসের মধ্যে ৫ মাস ছিল, বাকি ৭ মাস ছিল না, মানে ৭ মাস পরে জয়েন করায়।
তার মানে এটা কত फ्रेंड्स, এটার অ্যান্সার হবে 7। বুঝছো? যাদের অসুবিধা হচ্ছে আমি দেখো আরেকবার একটু রিলেট করাই, হ্যাঁ? বলে দেখি কি, এটাও বি এর লভ্যাংশ আর মূলধন সময় গুণ করে এটাও লভ্যাংশ। তাহলে বি এর লভ্যাংশ 32 ভাগ 32 এর ভ্যালু 96,000 হইলে এর লভ্যাংশ 25 ভাগ 25 এর ভ্যালু 75,000। এবার একটা প্রশ্ন করি, যদি তোমাদের বলো দেখি এই 25-75,000টা কি, তোমরা বলবে বি এর মূলধন আর সময় গুণ করলে 75,000। বি এর যেমন মূলধন আর সময় গুণ করে 96,000 হয়েছে, সেম ভাবে এর মূলধন আর সময় গুণ করলে 75,000। তাহলে এর মূলধন কত? 5,000। কয় মাস খাটে? 12 মাস। তাহলে 5,000 গুণন 12। কিন্তু ঝামেলা আছে ভাই, এর পরে আরো 3,000 টাকা দেয়। এই 3,000 টাকা কয় মাস পরে কয় মাস খাটায় আমরা জানি না। তাহলে 5,000 টাকা 12 মাস খাটে, 5-12 60। তাহলে 3,000 টাকা কয় মাস খাটবে, কত দিলে মিলে বলো দেখি? দুইটা যোগ করলে 75 হবে। তোমরা বলবে স্যার 5 দিলে মিলে 5। আচ্ছা যদি এখানে 72 থাকতো তাহলে এখানে কত দিতাম? 4। 5-12 60 আর এখানে 3-5 15। দেখো দুইটা যোগ করলে 75 হবে। এখানে এমন একটা ডিজিট বসাও, কত বসাবে? 3, 4, 5, 6 এগুলোর মধ্যেই কোনো একটা হবে, দেখবে কত দিলে মিলে? 5 দিলে মিলে। তার মানে এর 3,000 টাকাটা 5 মাস ছিল, বাকি 7 মাস ছিল না, 7 মাস পরে। বুঝা গেল কি বললাম? দুইটা যোগ করলে 75,000 হবে। তাহলে 5-12 60, এখানে 3-5 15। দুইটা যোগ করলে 75,000। ক্লিয়ার? তাহলে এই 3,000 টাকাটা 5 মাস ছিল আর 7 মাস ছিল না। কেন ছিল না? 7 মাস পরে সেই টাকাটা ইনভেস্ট করে। কয় মাস পরে ইনভেস্ট করে ভাই? 7 মাস পরে। রাইট?